কইছে আমি দিয়ে আসলে দিত না মনে হয় যে তুমি দিলেই খাইছিল তোমার নাই বেজারই জানি যাবো খামাইটা খাপানির মন আল্লাহর বান্দার মুহূর্তের মাঝে মন তো নেই কেন মরি গেল তাই সালাম না দিয়া বাচ্চাগুলোর সামনে গেলা বাচ্চায় তার মুখে চাইল হাসান বসরি মুখে চেহারা বাদি চাইল কিন্তু কান্দে সালাম ওকা সালাম দিল না না দেওয়াতে তাই বাধ্য ইয়া বাচ্চারে আগে আগে সালাম দিল আপনি এটা ভিডিও করলেন কিছু চাটা উঠান আল্লাহর রাস্তে আমারে সালাম দিলেন আচ্ছা ঠিক আছে আপনার বাবা ধরে অনুরোধ করবো সারা সালাম সারা আছে সারা আমারে টুকরা টুকরা লেছেন না কেন বড় বিপদ জি না পারলে কেঙ্গ নাই বললো নাই খালি সমস্যা সারা শুনুন না আমি जो বলি আমার বেটা ইউটিউব চ্যানেল না এটা আপনি উনাইয়া দেখবেন যারা দুনিয়ায় দেখি আমি বেটা ইন্টারনেট চালাইও না এটা চালানি চিনি ফেসবুকের কিতাব এটা আমার নাই আমি বেটা জীবনে বেশি চালাই কিন্তু আমারে বদলামে বললো যে এটা সারি আমি বেটা সারা চিনি তে যদি সাতারে ভাই সারা সারা মাঝখান তো এখন চালিয়া আর যা গাইড আছে সারা মোর মরম জানালে টিকেট করে যাই সব কি বাবা দিছে আমার ভাই সকল বন্ধু হযরত হাসান বসরি সালাম দিল আসসালামু আলাইকুম বাচ্চা মাটির দোলা আত্মনে তুইয়া কইল ওয়া আলাইকুম সালাম হাসান বসরি ভালো আছেন নি কইনা সুবহানাল্লাহ এখানে বুঝা যায় না নি বাচ্চা তান্দ্রে সিনছে দয়া করে খুব চেয়ারম্যান সাহেব আমারে সালাম দিলা আমি সালামের জবাব দিয়া তখন চেয়ারম্যান সাহেব ভালো আছেন নি বুঝা গেল যে চেয়ারম্যান সাহেব আমি মাদকা সিনছি ওদেরকে হাসান বসরি আশ্চর্য হয়ে গেলা কইলা রে বা তুমি আমারে চিনো অথচ আমারে তুমি সালামও দিলাই না আর আমার ভাই দিসাইয়া তুমি মুখ ঘুরে তো বাচ্চা উঠিয়া করে সালাম কি লাগিটা তুমি এখন অলি আল্লাহ হইয়া তোমার ভিতরে এত বড় এক কুমড়া দিয়া বলছে আমি উড়ে উড়ে তাদের থেকে আমার সালাম দিলাই না অথচ নবীর সুন্নত তুমি জানো না যে যেদিন আইবা যারা বোয়াত আছেন এরা রে সালাম দিলা কেন নিয়া আসান বসে শরম পাইছে মাশাআল্লাহ আমার মাত বুঝলা না শরম পাইছে নি মাতলে শরম পাইছে আল্লাহর ওলির কি আমি লাগা আচ্ছা বুঝলাম এটা না আমি কিবা আমার রং তুমি দেন কত বুঝদার মানুষ ইয়া মাটি দিয়ে গেলাম বুঝলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ছোট বাচ্চা যাচ্ছিল হাসান বসরি মাটি দিয়ে গেলাইতাম না যে কিতা দিয়ে গেলাইতাম মাটিও তো মানুষের জীবন সত্তা সুবহানাল্লাহ কইলা কিতা মাটিও তো সত্তা আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ও মাটিতে তোমরা রে সৃষ্টি করা হইছে ও মাটিটার বা তোমরা রে রাখা হইব আবার তোমরা রে ও মাটিতে সেটাই লিখবা যখন তাই লিখব তখন তোমরা আল্লাহর সামনে যাওয়া লাগবে সুবহানাল্লাহ আল্লাহ একবার ইয়াই করে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم আমার বান্দা বলো আমার গোলাম হল তোমরা নিমক খারামি কিলা তোমরা কিলা তোমরা আল্লাহর লগে নিমক খারামি করো অথচ তোমরা নিষ্প্রাণ আসলা তোমরার মাঝে কোনো জান আছে না আমি আল্লাহ তোমরা দয়া করিয়া তোমরার মাঝে জান সুবহানাল্লাহ বলো কি কথা না হাসানি আমরা জান আমরা ক্ষমতা আমরা পাইছি না আল্লাহ দয়া পাইছি জি আজকে যদি আল্লাহ চাইলো আব্দুল্লাহ আসলে মাতর মাঝে জাননি তাকে চাইলে পারবানি বাবার ক্ষমতা আছে আখিয়ে রাখতে পারবো কি ক্ষমতা খা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ
কিলাইয়া আল্লাহর লগে নিমকারানি করো তোমরা নিষ্প্রাণ আছো তোমরা আমাদের জান আছিল না আমি আল্লাহ তোমরারে দয়া করি প্রাণ দিছি জান দিছি আর জান পাইয়া মনে করাই নিজে বক্তা পাই দিছো সুম্মা ইউমিত তোমরা এখানে ভাব দিও না তোমরা মনে রাখা উচিত তোমরা মৌত হইব আমরা মৌত ও তো আমরা মৌত হইব নি তাহলে মৌত হইব নি আমি প্রেসিডেন্ট হইলে মরতাম না আমি গরিব মানুষও মরতাম না না সব মরমু কুল্লু নাফসিন যায়কাতুল যত নফস যত প্রাণ আছে যত জান আছে এই একদিন না একদিন মরতেও লক্ষ্য করো পরওয়ারদিগারে আলমে আমরারে মনে করাইয়া দেন যে তোমরা মৌত হইব জেলা নিষ্প্রাণ আসলে আল্লাহ তোমরা নিষ্প্রাণ ওই দিবাই সুম্মা ইউমিতু সুম্মা ইউহয়িকু আবার আমি আল্লাহ তোমরারে মাটির তলে আবার জিন্দা করিব অর্থাৎ আবার তোমরারে হায়াত দিব আবার আমরা জিন্দই মনি বাসা আমরা ছোটবেলা পড়ছি নেপাল বাদল পড়ছি রোজা গেল মরার বাদে আরবার আমরা জিন্দা হইছি আমরা জিন্দা হইব আর আল্লাহ কই যখন তোমরা জিন্দা হইবে সুম্মা ইলাইহি তুরজাউন ওগুলা বল তখন কিন্তু তোমরা আমার সামনে আইয়া হাজির দেওয়া লাগবে আল্লাহর সামনে সত্তা দিয়া সব দোকানদারি দিয়া কার সামনে গিয়ে হাজির দিতে হবে এটাই বড় সুন্দর করে সন্ধ্যাবেলা চলে যায় রে দোকানদার সময় থাকতে কর রে মন হাট বাজার দুনিয়ার জিন্দগির দোকানদারি রাত 10টা 11টা পর্যন্ত সময় কালো দিকে মাসুস না লইছে পাইবানি ঠিক মানুষের জিন্দগিও লাগে জিন্দগি তাহা অবস্থা যদি আল্লাহ নাম না কামাই তাইলে এর বাদে অবস্থায় কোনো লাভ না হইব আমার বন্ধু এখন পরওয়ারদিগারে আলমে আমরারে মনে করাইয়া দিলে জগতের মানুষ তোমরারে আমি আল্লাহ জান দিছি যে সময় তোমরা জান আছিল না তোমরারে আমি প্রাণ দিছি যে সময় তোমরা নিষ্প্রাণ আছিলে সুবহানাল্লাহ ও কথা কইবার আগে আল্লাহ বলে কিলানি মক্কারানি করো আমরা অন্যরা কইলানি অত নিষ্ঠুর অত নিমকারাম হইলে কিলানি বাস খাইল করে আমি ওখান করলাম মাত বুঝলাম না আল্লাহ মনে করে এদিন রে গুলাম হল তোমরা কিলানি মক্কারামি করো ও আল্লাহর লগে তোমরা নিষ্প্রাণ আসলে তোমরা রাতে জান আসিল না প্রাণ আসিল না আল্লাহ তোমরা দয়া করিয়া জান দিলা আর জান ভাইয়া মনে করে আমি বহুত তালাইলিছ সুম্মা ইউমিতুকুম তোমরা একবার আমি মারি লাইমু সুম্মা ইউহয়িকুম মারার বাদে আরবার তোমরা আমি জিন্দা করি লাইমু সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা জীবনে যা কিছু করছো সব তালিয়া তোমরা আমি আল্লাহর দরবারে হাজির দেওয়া ও হাসান বসকে জিজ্ঞাসা বাচ্চারে ও বাচ্চা মাটি দেখে লাস্কিটার রোগকে জবাবতে ফোসা মাটি তৈল সবটা মাটি দেখে লাগিতাম না দেখে লাগিতাম সুবহানাল্লাহ হযরত হাসান বসরি কইল বাচ্চা কিতাল লাগে বলে আমরা তো নিষ্প্রাণ আসলাম আমরা আল্লাহ মাটি দিয়া বানাইয়া এর মাঝে প্রাণ দিছে আমরা তো নিষ্প্রাণ আসলাম আজকে আমরা জানওয়ালা প্রাণওয়ালা হইছি যখন এই কথা হয় সম্পূর্ণ কথা হয় সুন্দর করে যখন বাচ্চা হয় তখন আল্লাহ বলি হাসান বসরি উঠিয়া কইন দেওয়া বাচ্চা তুমি এত ছোট মানুষ হইয়া তুমি আমারে চিনলা কিলা আর তুমি এত ছোট মানুষ হইয়া এত সুন্দর কথা শিখলা কিলা তখন বাচ্চা উঠিয়া কয় ও হাসান বসরি আমি তোমারে চিনতাম না কেনে আজকে তো দুনিয়ায় তাইবার সময় তুমি একটু আগে আইছো আর আমি একটু পিছে আইছি গতিকে তুমি মুরব্বী আর আমি বাচ্চা কিন্তু তুমি ভুলে গেছো আমি বলছি না
রুহের জগতে যখন তুমি আর আমি এখানে আসলাম ওই সময় আমরা দুজনে অনেক খেলাধুলা করছি বুঝাতুল মাজালিসের মাঝে আমরা বাচ্চাই কি হয় রুহের জগতে যদি একলগে আসলাম ওই সময় তোমার লগে আমার সম্পর্ক আছে তাই কিতাবের মাঝে মিলে যখন বন্দা দুনিয়াতে একজন লোকের সম্পর্ক করে ইতার সম্পর্ক আল্লাহ অন্য আগে কিছু দেন আপনি দুনিয়াতে আল্লাহ কিতা হইবা কোন দলে দিবা কোন পথে দি চলবা কারে বালা পাইবা না পাইবা কে আপনার জীবন সঙ্গিনী হইবা না হইবা কারে বিয়া করবা করতে নাই এটা সব তা ঠিক করিয়া রাখি চলবে আছেন হাসান মঞ্জুর এখন কিতাব বলে দিও জগতে একলগে আসলাম তুমি আইতে একটু একজন আমি আইতে একটু সিরিয়ালে একটু আপনারা আশ্চর্যই বা আমি কোনোদিন আইলে মনে করে দিয়েছেন কুরআন শরীফের মাঝে এক ঘটনা আছে বাচ্চার বয়স হইল 120 বছর আর বাবার বয়স হইল মাত্র আল্লাহর কুদরতের একটা নিদর্শন আল্লাহ কোরআন শরীফে ফুয়াইন্তর বয়স হইল 120 ফুয়ার বয়স ফুয়ার বয়স 120 আর বাবার বয়স মাত্র বানাই কোনো শিক্ষা কসম আল্লাহ কোরআন শরীফে এখানে বর্ণনা আল্লাহ যা হইয়া যে আমি একটা মুমিন হল লাগে শিক্ষা তোমরা এই যে শিক্ষা নিতে যে আমি আল্লাহর কুদরতের চাইতে পারিনি মাত্র কথাই গেলানি ও হাসান বসরি রে চাইতে আপনার হুজুর দুনিয়ায় চাইতে আপনি সিরিয়ালে আগে আর আমি লিখে আইছি এটা আসলে মুরব্বী আর আমি কইলা আল্লাহ কথা বুঝলাম তুমি মাটি দিয়ে খেলাইয়া দেখি কোনো সময় কান্দ আর কোনো সময় আসো এর ও বাচ্চাদের খেলাইরা ও মাটি দিয়ে আসো এলো কান্দ তখন ও বাচ্চাকে জবাব দেয় আমি যে সময় মাটি হাতে লইয়া মনে হয় যে আল্লাহ ও মাটির মানুষে জান্নাতও দিবা তখন আমার ভিতরে আনন্দ হয় তখন আমি আসি সবাই এদিকে হইতে আপনারা উল্লেখ খুশি হইবা আল্লাহ মাটি দিয়া নাপাক পানি তো সৃষ্টি করছেন কিন্তু আল্লাহ তার সৃষ্টি জগৎ সর্বশ্রেষ্ঠ জান্নাত আমরা জায়গাও না আর একটু কষ্ট করি জ্ঞান করবেন আপনারা দোয়া করবো আর কিছু হইতাম না দোয়া করবো আল্লাহ আপনারা দুনিয়ায় আখেরাতে আগ করিয়া দিতা আল্লাহ যারা ইলা আগ করিয়া বইবা এরারে জান্নাতও তুমি আগ করিয়া দিবা তুই কথা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল তো জিকির করে যা আগলামি জিকির না আমরা যখন জিকির গিয়া বারা কুটা মাত্রই না ইলা শুনতে বুঝে গাইলে সিয়া বাদ আমার হ্যাঁ আল্লাহ দেহ আগলামি করে না জান জিকির যদি ঠিক মতো করতে পারেন আল্লাহ হাজার বেমার দিবেন সুবহানাল্লাহ এই নিয়ম তো এইটাই বোঝে কোনো হক্কানি একজন ওলি আল্লাহর বাতাইয়া দেওয়ার আপনার বুঝাইতে পারছেন আপনি আমার পীর মুর্শিদ বুলতলি যাবার তরিকা বলল করুক আমার যে তুমি একজন ওলি আল্লাহ আমি কইতাম না যে আপনি আমার পীর মুর্শিদ করবেন যদি আল্লাহর ওলিরে আপনি হক্কানি মনে করেন তাকে অনুসরণ আর যদি আপনার কোন পীর মুর্শিদ তারপরে হক্কানি ওলি আল্লাহ তাকেও আপনি অনুসরণ করুক পাগলামি ভাইটা আর আন্দাজে বাজারি যদি হয় মাজারি যদি হয় কোন লাইন নাই খালি বাবা চুল দাঁড়া দিবার বলে
এই গলা খাসিস না আল্লাহর রাস্তায় যাবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার জীবনে মুর্শিদ বুঝলি যাবে ওই কাজে ও বাংলার স্তনের আঙ্গুল নিচে প্রত্যেকটা মানুষের হাত যে জায়গার নাম আরবিতে হয় এই জায়গার নামই হাট এই হাট মানুষের হইল শরীরের রাস্তা দয়া করে শরীর এখানে বালা রাখার লাগি এখানে বালা রাখার লাগি আমরা চেষ্টা করিয়া দুনিয়ায় কোনো মেডিসিন দিয়া পরীক্ষা করিয়া আমরা বালা রাখতে পারতাম না কিন্তু উনলে খুশি হইবা আল্লাহ আমরা মুমিন মুসলমান হিসাবে দুনিয়ায় দিবার সূত্র ধরিয়াও আল্লাহ আমরার হাতের মাঝে কলবর ভিতরে আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দিবে এই বাতিটা প্রত্যেক আদম সন্তানের ভিতরে চললে জন্মগত ভাবে আল্লাহ জ্বালাইয়া দেয় কিন্তু মানুষ যখন গুনাহ করে তখন এই বাতির আলোটা আস্তে আস্তে কমতে থাকে করোনা করতে 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 এই জায়গাটা হাল্লা হয়ে যায় অন্ধকার হয়ে যায় এক সময় শয়তান এই জায়গার মাঝে আসন পাচ্ছে যেমন আপনার শরীরে ময়লা লাগছে আপনি সাবান দিয়ে বসে ছুটাইছে কলবর ভিতরে ময়লা লাগছে কিতাব সাবান দিয়ে বসে ছুটাইছে লেতে সার দেখছেন কতগুটি গুলিয়া খাই দেয় কিচ্ছু খাবে হার পিস চাললেও যা হইতে থাকে এতে কিতাবই যা করাইছে আল্লাহর ওলি হলে কই তুমি লা ইলাহা কইয়া অন্তরে ধ্যান করো আল্লাহর গোলাম তুমি ধ্যান করো কলবর দিকে আর আল্লাহর নাম লা লাম দিয়ে আরম্ভ করো লা ইলাহা কইয়া ডাইনাইয়া স্টেশন করো আর ইল্লাল্লাহ কইয়া আরবার কলবর উপরে ধাক্কা মারো ও আস্তে আস্তে আল্লাহর নামের জিকিরে লোয়ার উপরে গেলা গাঙ্গার পড়লে কেরাসিনে বা উজাতকে কোনো জিনিস দিয়া সুচাই যায় আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়া শয়তানের আখড়ারে ওলা পান দিয়া এই জায়গারে আরবার নূরের আল্লাহ আলোকিত করে সুবহানাল্লাহ ভাবলামে হলো ইতনে বলে কেসো হাদিস যে আন্দাজ থেকে মাতুরারি আমরারে আল্লাহর ওলি হলে দমর জিকিরই কইতাম মাতুকা ঠিক আছে জানি ও আপনারা খান্দিগার মুসলিদার বা বিভিন্ন জায়গা বালাউটি যা বা আমার প্রিয় মসজিদ চলি যাবার আল্লাহ তো প্রায় সময় আপনার এলাকাতে শ্বাস টান দিতে লা ইলাহা তাকতে ইল্লাল্লাহ এটাই জানি মুরব্বী যারা আছেন আপনারা চলি যাবার পাইছেন তোমার দিকে এটাই জানি এটাই দেখো আপনারা একদিন জিকা বলে ই পাগলামি খেলে বা মাতুক বন্ধ করে ই ভাগলামি নাইলে বা কি ভাগলামি নাই এগুলো হইল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাস করবেন খুব আপনি যত ক্ষমতাধর মানুষ এমন একদিন আইব যেদিন আপনার সব ক্ষমতা শেষ ঠিক নি ভাই আপনার হাতের আইতে অত শক্তি আছে আপনি হাত দিও নাই আঙ্গুল দিয়ে ইশারা করলে সারা দেশের মানুষ আপনার কথা উঠবো ইলা ক্ষমতা আপনার দিচ্ছে জি আপনার ইলা ক্ষমতা আছে আপনি যেখান চাইবা মুক্তরে বার করতে দেরি হইব সারা দেশ নতুন পালন করতে দেরি মাত্র হইতে ইলা বিভিন্ন নমুনার মানুষের ক্ষমতা আছে না নাই আছে কিন্তু এমন একদিন আইব ও আত্মর ক্ষমতা তো বলতে মাত্র ইয়ে আত্মর ক্ষমতা ইয়াত ইচ্ছা করিও বিছনা তো নেকে উঠত নিজের শক্তি উঠতো না ই মুক্তি মাতবার শক্তি থাকতো না ই চোখ লড়াইবার শক্তি থাকতো না আজকে যে চোখ রাঙ্গাইয়া পাইতায় ই চোখ রাঙ্গানি আছে পাওয়ার শক্তি বন্ধই দিল সব তার শক্তি সে আইতে 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 ভারতনে কান্ডা উঠতে 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 কিভাবে বুক পর্যন্ত কান্ডা ইয়া আল্লাহ এমন এক সময় আইব চকুর ভাবটিটা বালাইতে সময় চোখ দি ইশারা মারবার ক্ষমতা আমার আপনার মাতুকা নাই অথচ এই মানুষের চোখ রাঙ্গাইলে হাজারো মানুষ নিরাই নাই আজকে চকুর বাতি মারবার শক্তি তার নাই এই সময় জিব্বা খান লড়াইবার শক্তি নাই আজকে আব্দুল্লাহ আদে মাতিরা জিব্বার শক্তি দিয়া এদিন জিব্বার শক্তি ঠিক আছে
এই দিন জিহ্বা বন্ধ। এখন জিহ্বা যদি থাকতো বা শক্তি যদি থাকতো জিহ্বার মাঝে, এই জিহ্বা দিয়া ডাক দিয়া কইতে পারতা যে আমারে পানি খাবাও, আও কথা কইবার শক্তি আপনার নাই। চোখ দিয়া বুঝাইবার শক্তি আপনার নাই। এই সময় আপনার সবটা বন্ধ, কিন্তু একটা পার্টস কাজ করে। একটা মেশিনের একটা পার্টসে মাত্র কাজ করে, যেটার নাম হইল অক্সিজেন। এটার নাম কি দেখা? এটার নাম অক্সিজেন। বাতাস আওয়া যাওয়া। আমার চেয়ারম্যান যাওয়ার ভাইয়েন যেন আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা সাইড বোর্ডটা একটু খুলিয়া সুবিধা করতে অন্য বোর্ডটা মেলিয়া দিলাম। তার ও বাইরে সুবিধা ও ওইটাকে উঠার লম্বা আছে, মোটামুটি কান্দিলেও কান্দার গেছে কি একটু লম্বা করেছে আর কি তা করবার গাছ হয়ে গেছে, একটু বাজি লম্বা করি দেখবা। আর যারা বাড়িয়ে করে আসেন আপনারা আস্তে আস্তে আসবা, এটার লাগে আমরা এমন জানা না দিদা। আচ্ছা তো এখন এটা আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad daira dor sabai যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এমন একদিন আইব যেদিন আপনার আসল ক্ষমতা, বাবার ক্ষমতা, শক্তি, চক্ষুর শক্তি, জিহ্বার শক্তি সবটা বন্ধই দিব। মুহূর্ত লাগে, মুহূর্ত কয়েকটা মুহূর্ত লাগে শুধুমাত্র আপনার নিঃশ্বাস বাতাসটা আওয়া যাওয়া করবো শেষ। জি, যে সময় আপনার বাতাসটা চিরতরে বন্ধ হয়ে গেছে, এই পূর্ব মুহূর্তে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগে আপনার হাত বন্ধ, পাও বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ, জিহ্বা বন্ধ, সব ক্ষমতা শেষ। রয়েছে শুধু বাতাসটা আওয়া যাওয়ার ক্ষমতা। কি ক্ষমতা? তো একটা নির্ধারিত টাইমে শেষ হয়ে গেছে। মাতুকা লিকুল্লি উম্মাতিন আজাল, একেবারে নির্ধারিত টাইমে শেষ। শেষ যখন হয়ে দিব, আপনি তো দুনিয়ায় যাইতে সময় আল্লাহর নাম লইবার আশা করছিলেন। জগতে থাকতে আপনি আশা করছেন যে আমি যেন রাইমা আল্লাহরে খুশ করি। মার পেটে থাকিয়ে আপনি আশা করছেন যেন রাইমা আল্লাহ খুশ করি। আইসলা দুনিয়ায় কিনা ইয়া শয়তানের বেজালে বইয়া দুনিয়ায় বেজালে পাইতেছে। এর বাদেও আলিমুল্লাহর মতো নবীর হাদিস শুনছেন, যার জীবনের শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে 1000 বছর কাটিয়া গেলে যে নবী ফরমাইছেন আমারই উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। এখন দুনিয়ায় আইছে মাশাআল্লাহ, আমার কানের মাঝে আযান হইছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাগ্য চক্রে হয়তো মুসলমানদের করবার কারণে আমি শুনেছি মাতকা, কিন্তু মৌতের সময় আমার আওয়াজ বাড়াই তো লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগে তো আমার সবটি পাঁচ ওকে হইতেছে। আমার মেশিন প্রায় বন্ধ, মাতকা প্রায় বন্ধ আছে, আছে চোখছে একেবারে নাকের খামোশে, জিহ্বার খামোশে, রয়েছে একটা মাত্র পার্টসে কাজ করে। ইচ্ছা কিটা বলে অক্সিজেনটা ভিতরে তো নেওয়া যাওয়া করে, আরো কয়েক মিনিট বাদে আওতাও ও যেমনে শেষ আমিও
তো তাদের না শেষ আমি শেষ ইন্না লিল্লাহি ওয়া মুকমিয়া সাহেব আজকে দুপুর 11:35 সময় গেছেন কি নাই ও যে আপনি শেষ হয়ে দিলা ও শেষ দেখো একটা মুহূর্ত ওই মুহূর্ত আপনার জিব্বা বন্ধ হয়ে গেছে আপনি আমার তাহার না আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ হুজুরি যাবে কই ওই সময় তুমি দুনিয়ার সব চিন্তা মন্থনে হরাইয়া আল্লাহর গোলাম তুমি শ্বাস টান দিতে লা ইলাহা আসাতে ইল্লাল্লাহ ওখানটা মুখ দিবা বন্ধ করিয়া তুমি ট্রেনিং করো যে আমার মুখ দিবা যেদিন খান করতো না সেদিন তো ইচ্ছায় নাই অনিচ্ছাকৃত সত্য এদিন বন্ধই দিব আইজ আমি ইচ্ছা করিয়া বন্ধ করিয়া ট্রেনিং করি মাত্র না আইজ আমি ইচ্ছা করিয়া মুখ বন্ধ করিয়া কিতা করি মুখ দিবা বন্ধ করিয়া কিতা করি ট্রেনিং করি শ্বাস টান দিতে শ্বাসর লগে লা ইলাহা আর সাথে ইল্লাল্লাহ ও আল্লাহর ওলিয়ে কইতা ও অভ্যাস যদি করতে পারো আর বিপদর গাতো যেদিন তোমার আত্মা মুখ দিপা সবটা বন্ধই দিব ওদিন তুমি ও জিকির আরম্ভ করিলা তাইলে বিশ্বাস রাখছো তুমি শ্বাসর লগে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া তুমি এইখানে গেলা তুমি জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ দেখো কানে কোন ওলি আল্লাহ লাইন বাতাইয়া দিলে পিছনটা লোক ধরাইতা ঠিক আছে নি আর বন্ধ বাবা গাইলে তো আল্লাহ দিলে হে জায়গা লইয়া দিব নিজেরও বেঈমান না যাইব নিজের যত মানুষ দিয়া যাইবা আগুন করে দিবা আমার কথা আপনার আমার মনে করে এইতাম আমি কোয়াতে আসলাম যে আমরা জীবনে কয়টা দিন দেখি সুরে কথা কয়টা 5টা পিছনে বেলায় গেছে কয়টা সামনে আছে কয়টা 2টা ও বাচ্চার কথা বুঝাইলেই নেন জিজ্ঞাসা আসান বলছে যে তুমি কতবেল কান্দ কতবেল হাসো বিষয় কিনা তখন বাচ্চাও কি করে যখন আমি জান্নাতের কথা মনে হয় তখন আমি খুশি হইয়া আসি আর যখন দুজনের কথা মনে হয় তখন আমি কান্দি আল্লাহর ওলি আসান বলছে তুমি তো এখনো নিষ্পাপ মানুষ তুমি তো এখনো ছোট রয়েছ তুমি তো কোনো গুনাহ করছো না যে তুমি জাহান্নামের ভয়ে কান্দিতে কারণ কথা বুঝলেন তখন বাচ্চা উঠে জবাব দেওয়া আসান বলছে আমি এখানে হাসা এখনো গুনাহ করছি না কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমার মারে আমি দেখছি যখন গরুর মাঝে চুলাত আগুন ধরাই পয়লাও বড় লাকড়ি নিয়ে চুলাত ঢুকাই না পয়লা ছোট ছোট লাকড়ি গিয়ে আগুন ধরাই আমার ভিতরে ধরায় ওখান যে আল্লাহ হাজরের দিন যেদিন দুজক জ্বালাইবা এদিন পয়লা নিয়ে আমার লাগান ছোট ছোট মানুষ যখন দিয়ে দুজক জ্বালাইবা আর ওখান আমার ভিতরে আমার বাদে আমি আল্লাহ দুজকে ধরাইয়া খান আরো বুঝে হইতে সুবহানাল্লাহ ওদিন আসান বসলে কই যে আমার জীবনে এক বাচ্চা আমার আল্লাহর সিনার বহুত সুযোগ করিয়া সুবহানাল্লাহ তোমরা একজন ওলি আল্লাহ ইয়া চিন্তা করলা যে এই বাচ্চার কথার মাঝে শিক্ষা আছে না আছে পাতকা আছে না নাই আমার বন্ধু এখন আমি দেখো তখন বুঝাইবার লাগিয়ে আনছিলাম আমরা সব আজকে এই যারা বইছি আমরা সব রুহের জগৎ এখানে আসলাম নি আসলাম নি রুহের জগৎ তো নেই আমরা মোটামুটি সিরিয়াল বাই সিরিয়াল আমরা আইসি আইতে আসি আইতে থাকবো নাই নি আইমু মাশাআল্লাহ আইতে কি আমরা বহুত স্মৃতি কিচ্ছু হয়েছে আইতে কি আমরা লাইভে বহুত কাহিনী হয়েছে বিশেষ করে আমরা আল্লাহ এই জগতের মাঝে যারা আল্লাহ নাফরমানি ডুবিয়া আছে এরা কিন্তু আইবার সময় আমরা বহুত বাধা দিছি যে আল্লাহ আমি যেন আসি না বালা আসি রে বা কিন্তু আমার তুমি নিও না লেখনে বালা আছে যেন আসি 24 ঘন্টা তুমি আল্লাহর নামত তসবিহ দিয়া সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ রিস্তাও দি উনায়া হইয়া দেন যে কাম করো আমার গোলামরে জানাইয়া যে আমি তারে যেন হটাইয়া আর আল্লাহ আমি আল্লাহ আছি আমার আল্লাহর নাম মহুনবা আমার বন্দারে কোনো দায়িত্ব কি আমরা আল্লাহর ইচ্ছায় কোন জায়গা আইছি কোন জায়গা মার বেটো কোন জায়গা মার বেটো ইনা আইও আমার ফিরিস্তা বলে আল্লাহর নাম 24 ঘন্টা বলাইছে लेकिन बोले लंबा माता से अल्लाह जलालुद्दीन सीखे तान की दवा आइतो আমি বিস্তারিত আদাব দিলে সারা টাইম আমি রাইছি আমি সামান্য খালি বুঝে যাইতাম যে আমরা কয়েকটা কাছে একই লাই মার বেতন 24 ঘন্টা আমার মার বেতন মাঝে আমার বাবার একটা
নাপাক পানি যেদিন আল্লাহর হুকুমে আমার মার রেহামের ভিতরে গেলাম, ওদিন তোলে বিরিষ্ট হলে আমার চতুর্দিকে আল্লাহর নাম তসবিহ 40 দিন তসবিহ করার বাদে ও নাপাক পানি ফুটাই ধরে আল্লাহ সামান্য রক্তে লাল করছেন, রক্তে বন্যে পরিণত। এর বাদেও রক্ত 40 দিন বাদে আরো আল্লাহর হুকুমে বিরিষ্ট হলো জিকির। এর বাদে আল্লাহর হুকুমে আমি ও রক্ত ফুটাইনের সময় জমাট পাত হয়েছে। আরো 40 দিন বাদে জমাট চলে গুস্তর টুকরো হয়েছে। আরো 40 দিন বাদে গুস্তর টুকরারে আল্লাহ বড় করিয়া অভুত্তনে আট মুখ চোখ সপ্তাহ আমার মানুষের বাচ্চার আকৃতি আল্লাহ। এর বাদে আমার মার বেটো দিবার লাগি আল্লাহর হুকুম হয়েছে। 30টা আল্লাহ তোমার বন্দার বাচ্চার আকৃতি তৈরি করলেছি, আমরা এখন তার রূহ দিলাইতাম। তখন রূহ আনাক গেছে, তখন আমি আপত্তি দিছি আল্লাহ আমি যে জায়গাটা আছি বাল্লা আছি, আমার এই জায়গা খান্তনে ওরাইলা। তখন আল্লাহ কইছে নবীর ইস্তাগল আমার গুলাম রাখো, আমি তারে যে জায়গা পাঠাইয়া এই জায়গাটা আমি আল্লাহ আছি, আমার নাম বলতে পারবো। ও আমারে আন্না হইছে, আনার বাদে আমি হাসাও মারবে তো আল্লাহর নাম নিয়ে শান্তি হয়ে গেছি। এর বাদে মার বেটার মেয়াদও আমার একটি শেষ, মাত্র কয়েকদিন শেষ। এখন আমি আইতাম কোন জায়গা? দুনিয়ায়। আইতাম কোন জায়গা? দুনিয়ায়। ওই সময় আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ এখন বিরিষ্ট হল আমার গুলামরা রেডি হইতে আমি তারে পাঠাইতাম দুনিয়ায়। আমি আপনি আমরা সবে কইছি আল্লাহ বড় ভালো জায়গাতে আছি রে বা, কোনো বেজাল নাই, কোনো মাহির নাই, কোনো 2 নম্বরই নাই, সব দিক তো নাই, ভালো আছি, খাইয়ারও আরামে আসিও শান্তিতে। আল্লাহ তুমি আমার এই টেনশন হইও না। ওই সময় আল্লাহ কইল বিরিষ্ট কর আমার গুলামরা আমি তারে যে জায়গায় পাঠাইতাম এই জায়গার লাগিয়ে আমি আল্লাহ তারে প্রতিনিধি নির্বাচিত করি। আমি আল্লাহ তার এই জায়গার লাগি নেতা বানাইছি, দুনিয়ায় পাঠাইতাম। আল্লাহ মনে করে একদিন আমি তার প্রতিনিধি বানাইছি। তখন আমি আপত্তি করছি যে আল্লাহ আমার ইটার দরকার নাই, আমি যাইতাম নাই। এর বাদে আল্লাহর বল্লারে শুনাই গেছে আমার গুলাম রেখো যে না আমি তারে ফাটাইয়া এই জায়গাটা আমি আল্লাহ আছি। এর বাদে আমি আপত্তি করি, এর বাদে শুনাইল জি না চান না, চান না, আমার কোথাও নাই উঠি। আর আপনি খালি চান না মানুষ উন্নতি আছে এই চান ইসলামে। আমি খুশি হয়েছি আপনার নিজের রাখবেন দেখিয়া। অন্তত চেয়ারম্যান সাহেব বাড়ি নিউয়ার দরকার আছে নাকি দাদা? খুব মজা সিন্নি ঘটনা হয়েছি। সত্যিকার হচ্ছে আমরা তো মানুষকে মূল্যায়ন করতে জানি। একটু আগে যে মহাশয় বয়ান দিয়া গেলাম আমার ভাই শফিকুল ইসলাম, আমি সারা বয়ান আল্লাহ করেছি। বর্তমান সমাজের লাগি এই কথাটা খুব জরুরি। ইমাম যারে মসজিদের মেম্বারে উঠে এইটা মারতে চাকরি চাকরি গেছে অবরোধ পেটাই করি। আল্লাহর বন্দারে আল্লাহ হায়াত কত সুন্দর হয়ে কথাটা বলছেন, কিন্তু দুঃখ করে কইলে এটা তো আমরা অবাই হুনি মোবাইল চাই। জি সুন্দর ওয়াজ করছে, বাজার মাঝে কইছেন গায়ে লুট করা হারাম, এইটা তো কইছেন শুনছি, কিন্তু সারা জীবনে বিয়া করে এটা কি লাভ আছে? মাত বুঝছেন না, সারা জীবনে একবার যদি দাদা করছে গুয়ে করে খাই দেব বিচার করার মুসলমানের এটা মুখে দিয়া আমি মার বেতন তো দুনিয়ায় যাইতাম এই সময় আপনি আমি আপত্তি দিচ্ছি আল্লাহ আমি যাইতাম না। এটা আল্লাহ আমার গুলামরে দিকেও ফেলে যাইতে না, তুই আল্লাহ যেন যাইতাম যাইয়া দুদিন যে আমি কোনো বেজালো পড়ি যে আমি তুমি আল্লাহরে পাওনি মাত বুঝছেন না, যেন আমার দিতে যাই গিয়া যদি কোনো বেজালো পড়ি যে তুমি আল্লাহরে তুমি আল্লাহরে বলি যাই ভাউলি যাই। আল্লাহ না তুই চিন্তা করিস না, আমি তোরে যে জায়গার লাগে ঠিক করছি, বিশ্বাস রাখা ওখানে আমি আল্লাহ আছি।
বড় করে কইছি সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা আল্লাহ কত দয়াল। মার পেট দেখা অবস্থায় আমরা তাকে খাওয়া অবস্থায় দুনিয়ায় যাইবার সময় আমরা রুকুর হালত, দুনিয়ায় তো সে বাইলাই আমরা শেষদার অবস্থা। সুবহানাল্লাহ। যখন মানুষের বাচ্চা দুনিয়ায় খায় আওয়ার লগে লগে সেকেন্ড যায় না, নবীকে ফরমাই ওই সময় গিয়ে শয়তানে আক্রমণ চালায়। তার দলবিরাইবার লাগি আক্রমণ যাত্রা। নবীজি ফরমাই ওই সময় তোমরা বাচ্চাইন করে তোমরা পবিত্র করে গোসল দেওয়াইয়া আর তোমরা বাচ্চাইন করে ডাইন খানা আজান দেও বা ওখানো হোক নদী তারা দিছেননি আজান দেননি গাও নাইবার লাগি, হ্যাঁ কিতার লাগি বাচ্চার লাগি হোক আর লাগি ও বাচ্চারে উন্নয়ন না বাড়ি ফুলকি গাড়ি উঠে গিয়ে ঘুরে বেচারা গাড়ির মাধ্যমে এটা কিতারও আইতা বলে ভাইটা যখন তেরে বছর আল্লাহ দিয়েছে বাচ্চারে নাই বলে বাচ্চারে কিতার লাগি এই বাচ্চাই তো জমিনা আইছে তার ইচ্ছার বিরুদ্ধে। যখন আইতো চাইছিল না এর বাদেও তাহলে দুনিয়া পাঠাই হয়েছে আর খোয়া হয়েছিল যে আমি আল্লাহ এই জায়গাত আছি, কিন্তু বাচ্চা হওয়ার লগে লগে শয়তানে যখন আক্রমণ করছে তখন বাচ্চা হয়ে রে হইলে আমার এই জায়গাত আল্লাহ আছেন তো এই শয়তান কি মাথা বুঝা গেছে আল্লাহকে মাতোকা ও বাচ্চা আপনি আমি কই যে আল্লাহ কই না যে তুমি না আছো যে তুমি কইনি থাকু ই কি তু ইগিয়া ইয়া তার দলতা নেই। ও নবীজি ফরমাই তোমরা বাচ্চাটা এখানে আজান দেও। বাচ্চায় যখন খান্দন আরম্ভ করে মনে করি হোক শয়তানের আক্রমণে বাচ্চায় খান্দন শুরু করছে যে আল্লাহ আমি আসলাম বড়বাল্লা জায়গা তোমার কেনেই বেড়া সেরাটা নিয়ে ভালাই যায়, খান্দন আরম্ভ করে অসহায় হইয়া তখন বাচ্চার ডাইন খানা আজান দেও বা ওখানে আকামত দেও যেমনি আল্লাহ আকবরের ধ্বনি তার কলিজাত গিয়া লাগে তখন বাচ্চার বিশ্বাস হয়ে যায় যে সত্যি আমি যে পাইছি না আমার আল্লাহ আইলাম কোন জায়গা দুনিয়ায় জবান গুলিয়া দিল তো আইলাম কোন জায়গা এই যে অতীতে দোকান জায়গা তুই আইছি খুব ভালো জায়গা না বাদ জায়গা তুই আইছি বড় ভালো জায়গা তুই আইছি ই বেজাল কোন দুনিয়ায় কোন বেজাল আসিল নি মাত্র ইনো কোন বেইমানি বাটপারি আসিল নি টগাটগি আসিল নি সুদ ঘুষ আসিল নি হিংসা বিদ্বেষ আসিল নি কিচ্ছু আসিল না। আইলাম এমন এক জগৎ জানো নাম হইল দুনিয়া। ও আল্লাহ আইলাম যদি ইসলাম বালার লাগি ইনা ইয়া বিপরীত দেবে না ইনা ইয়া বিপরীত ধরিছে ইসলাম বাগানি আইয়া চিরস্থায়ী তাহার চিন্তা দিচ্ছে। আমরা রাখা কোন জায়গা লাগছে একটু হিসাব করি বার করে তুমি আশাইরে হয় না দুনিয়ার মানুষ তুমি মনে করেনি দুনিয়াটা তোমার লাগে চিরস্থায়ী। এখান যদি মনে করাতে তুমি ভুল করছো কিলা ভুল করছি একজন মানুষের চিন্তা করা উচিত তার জীবনের শুরুতে আদান হয়ে গেছে আর মসজিদের এক নিয়ম আছে মসজিদে যখন আদান হয় তখন আকামতর লাগে 2 4 5 10 15 মিনিট অপেক্ষা হয় মসজিদে যখন আদান হয় তখন 10-15 মিনিটের লাগি অপেক্ষা হয়, কিন্তু মসজিদে যখন আকামত হয়ে যায় তখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বানতে কয় ঘন্টা অপেক্ষা করে মাতব্বা আর 2 মিনিট অপেক্ষা করেননি। আকামত শেষ হইতে দেরি নামাজ আরম্ভ হইতে কোনো দেরি নাই। তাইলেও নামাজের আকামত শেষ হইতে আর ইমাম সাহেব রেডি হইয়া আল্লাহু আকবার হইতে যে কয়েকটা সেকেন্ড বাকি থাকে আল্লাহর বান্দা কই ও দুনিয়ার মানুষ তুমিও মনে রাখিও তোমার জীবনের ডাইনখানা আদান হয়ে গেছে যেদিন তুমি জন্ম নিছো আর বারোখানা আকামত হয়ে গেছে ওই দিন তোমার বাকি রয়েছে শুধুমাত্র নামাজ। তুমি দুনিয়ায় কত সময় বাকি আছো, কত সময় তুমি বাঁচি আছো, কত সময় তুমি জিন্দা আছো। ও ইমাম সাহেবের আযান আকামত বাদে মুয়াজ্জিন সাহেবের আযান আকামত বাদে ইমাম সাহেব তাকবীর কইতে সময় যত সময় লেট করে ও কয়েক সেকেন্ড তুমি আল্লাহ মনে করিও যে তোমার জিন্দগি মুয়াজ্জিনের আকামত বাদে ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা বানতে যে কয়েকটা সেকেন্ড ও কয়েক সেকেন্ড তোমার দুনিয়ায় জিন্দগি। সুবহানাল্লাহ। এর চেয়ে শর্ট বুঝাইবার কোনো সুযোগ আমাদের নাই।
আপনার আমি যেদিন মরমু আপনার এলাকার যেন মানুষ মরণ এদিন এন জানাজা পড়াইবার লাগে আল্লাহ দা কোনো আজানা কমত আমরা দেইনি এন আজানা কমত কোন দিন হয়েছে কোন দিন হয়েছে জন্মদিন জি আমরা বাকি রয়েছে কিতা আমরা জিন্দগির বাকি রয়েছে কিতা আমরা আজানা শেষ কামত শেষ বাকি রয়েছে ও নামাজ পড়তে ইমাম সাহেব খাওয়াইতে যে কয়েক মিনিট ও জিন্দগি মনে মনে কত পাওয়া আমার দুনিয়ায় কত তালাই আমার ভাই বন্ধু এখন এই কারণে আপনার আমার স্মরণ রাখা উচিত দুনিয়ার দিন লাগি তৈলে কিবারে সংক্ষিপ্ত জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানের এক একটা দিন হইব দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের কিয়ামতের এক দিন সুবহানাল্লাহ আর রাস্তা হোক সুবহানাল্লাহ আর কইতাও করে বাড়ি কেউ কইতা আল্লাহ সামনে হচ্ছে দুনিয়ায় 50,000 বছরের কিয়ামত তখন 50,000 বছর কত দিন হইব একটা মাপলুক আপনার বাপ মরছেন 20 বছর আগে দাদা মরছেন 50 বছর আগে ওই দাদা মরছেন 70 বছর আগে লাখর দাদা মরছেন 90 বছর আগে এর আগর দাদা মরছেন 100 বছর আগে ওভাবে যদি আইস্তনে 1450 হইছে না 1442 বছর আগে এই জমিনে আপনার আমার নবী আছে 1,000 বছর হইছে না মাত্র 1442 বছর আগে আপনার আমার নবী দুনিয়ায় আপনার আমার নবী দুনিয়ায় আসলা নবী দুনিয়ায় চলে যাইবার নবী দুনিয়ায় যাইবার মাত্র 4,000 বছর নবী দুনিয়ায় আইবার 4,000 বছর আগে এই দুনিয়ায় আসলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই লাইস্তনে 5,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ায় আসলা ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ায় আসলা কিন্তু কুরআন পড়িয়া বোঝা যায় কত হাজার বছর আগে তারা এই জমিন ছেড়ে তুই না গেছে ওলা না ইনসাফ আইস্তনে 9,500 বছর আগে কোন কোন কিতাব মিলে যে 9,500 বছর আগে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে 9,500 কামলে 50,000 বছর আগে যদি যায় এই জবানা কত আগে গেছে এই হিসাবে কিয়ামতের ময়দানে সারা আদম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত সারা মিলাইয়া যদি 50,000 বছর কিয়ামতের মাত্র এক দিন আরো দুটো কইতে কিয়ামতের কয়দিন দুটো কথা কইছি এখন হচ্ছে দুনিয়ায় জমিন আমার লাগি লম্বা টাইম শুকর সময় না রহানোর লাগি আমার শুকর সময় আমি দুইটা জগৎ পালাইয়া আইছি যে দুইটা জিন্দগি আমার খুব আরামে এসে গেছে বর্তমানে যেন আছি একটু হইলে আমার লাগি মিডিলের জগৎ এই জগৎটা হইলে আমার লাগি প্রতিযোগিতা বা পরীক্ষার স্থান এই জগৎটা কিতার স্থান পরীক্ষার স্থান এই জগৎটা যদি আমি পরীক্ষা দিয়ে হাস করতে পারি তাইলে সামনের দুইটা জগৎ আমার লাগি আছে শান্তিময় বুঝছেন না যদি ওই জগতে আমি ঠিক মতো পরীক্ষা টিকতে পারি সামনের যে দুইটা জগৎ আছে আমার লাগে অপেক্ষা করে এর মাঝে একটা হইল ক্ষণস্থায়ী ইগো হইল ক্ষণস্থায়ী আর একটা হইল চিরস্থায়ী ক্ষণস্থায়ী একটা একটা হইল কবরের জগৎ আর কবরের জগৎটা কেউ লাগিয়েইব সুখময় আর কেউ লাগিয়েইব কষ্টদায়ক যদি আপনি সুখময় করতে চাই আর তার পরীক্ষা হইল দুনিয়ায় আর এই দুনিয়ার যদি পরীক্ষা পাস করেন তাইলে কবরের জগৎ আপনি সুখময় হইবা আর এই সুখময়টা হইব আপনার লাগি সাময়িক কয়েকদিনের লাগি সুখ শান্তি ঠিকানা আর যদি আপনি ও দুনিয়ার জগতে পরীক্ষা দিয়ে পাস করিয়া আমাদের ঠিক করিয়া বুঝতে যাইতে থাকি পাবেন তাইলে আপনি চিরস্থায়ী জগৎ জান্নাতও যাইবা যে জগতের কোনো হিসাব নাই অনন্তকাল তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা অনন্তকাল লাগি চিরস্থায়ী ঠিকানা জান্নাত আপনার লাগি অপেক্ষা সুবহানাল্লাহ আমার বন্ধু ওখানে আইলাম আমরা মূল বিষয়টা আমরা বর্তমানে যে জগৎ আছি এই জগৎটা আমরা রইল পরীক্ষা
দয়া করে কইতে যে জগৎ আছে জগৎটা কিতা স্থান মতটা কোন স্থান পরীক্ষা স্থান পরীক্ষার্থী বাচ্চা কিন্তু পরীক্ষার্থী বাচ্চা তারা মন মতো ঘুরাইয়া পরীক্ষা দেয় না ঠিক মতো লেখাপড়া করিয়া পরীক্ষা দেয় অনলাইন আমাকে তো আমি বুঝতাম না যে আপনারা বুঝলেন সত্যিকার অর্থে একজন সঠিক পরীক্ষার্থী বাচ্চা তার মাথা পরীক্ষার সময় যখন গোলাইয়া তখন চিন্তা বাড়ে না করি আমরা মাঝে ইচ্ছার প্রভাব আছে ওখান আর কি তুলনামূলক কম আর বেশি তুলনামূলক কম আর বেশি আপনার বাচ্চা পরীক্ষার্থী তার মনের মাঝে একটা বুঝ আছে যে আমি পরীক্ষার্থী ঠিক আছে কিন্তু আমি পরীক্ষার্থী হইলাম 2021 ডিসেম্বরের পরীক্ষা তার জানা আছে যে এখন আমার হাতে 1 বছর এক বছর বাকি আছে যদি আমি 1 মাস ঘুরিয়া খাইও অন্তত পরীক্ষার 2-3 মাস আগে খেয়াল করি চললে আশা করি আমি পরীক্ষা ক্লিন করতাম লাভ করতাম বা পাস করতাম আর যদি সচেতন ছাত্র ইয়া থাকে তাইলে এই 3-4 মাসের অপেক্ষা না করিয়া সারা বছর আস্তে আস্তে তুলা করে চেষ্টা করবো আকলমান ছাত্র ইয়ে থাকলে চিন্তা করবো যে আমি যদি সারা বছর তুলা করে যদি 20টা করে যদি আমি কিতাব চাই তাইলে আমার সময় কালো একলগে বুঝা খান দায়িত্ব দেয় আর আমার মাথার উপরে বুঝা চাপ লইয়া আমি টেনশন করার দরকার পড়তো না আস্তে আস্তে আমার গা বাত লই দিবার আস্তে আস্তে বই কিতাব আটাইছে পরীক্ষাটা আমার লাগি সহজ হয়ে দিবার আমি ভাগ করা নিশ্চিত করছি ঠিক মাত্র ঠিক নেই এখন আপনি আমি যে পরীক্ষা দিতাম 1 নম্বরে আপনার আমার পরীক্ষার কোনো গ্যারান্টি আছে যে আপনি আমি কতদিন বাদে পরীক্ষা করব শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে দূরে মারতে অর্থাৎ আপনার আমার মৌত হইবনি আস্তে কথা মৌত হইবনি মৌত হইব যে মৌতর কাছে একটা পরীক্ষা আছে তো পাত্তা নাই পরীক্ষা আছে তো কি পরীক্ষা আপনি পাস করবা না ফেল করবা ইকান নির্ভর করবা আপনার জিন্দগির উপরে ইকান পাস করবা ফেল করা ইকান নির্ভর করবো কিতার উপরে কতটা কিতার উপরে জিন্দগির উপরে এখন জিন্দগির কি গ্যারান্টি আছে যে আমি 1977 জন্ম নিয়েছি আর আমি মরম 2075 এটা কোনো গ্যারান্টি আমার কাছে আছে এই বাচ্চার তো একটা গ্যারান্টি আছে আগামী বছরের ডিসেম্বর পরীক্ষা তারা তো 1 বছর সময় আছে আপনারা তো কি একদিনও সময় আছে বলে না আমি মুরব্বী হইয়া আছি আমার লাগি কিবা সময় নাই বলে তে জোয়ানের লাগি সময় ইলা কোনো জোয়ান আসেন না বুকুদার দিয়া বলতে পারবা যে আপনার লাগি সময় আছে জি ইলা আমরা খুব রিক্সর মাঝে আমরা খুব রিক্সর মাঝে আছি যে যখন তখন আমার পরীক্ষার ডাক পড়বে আর যখন তখন পরীক্ষার ডাক পড়বার চিন্তা বাচ্চার মাথার ঢুকি যায় তখন এই ছাত্রটা তারে সবসময় সচেতন ছাত্র পরিচয় হইল যে সবসময় প্রস্তুত থাকে যে যখনই আমার পরীক্ষার লাগি ডাক ধরিব তখন ইনশাল্লাহ আমি পরীক্ষাতে অংশগ্রহণ করি আমি বাংলা রেজাল্ট করি আমি সুনাম দুঃখজনক হইল সত্য আমরা ইনো যত ভাইয়েন বইছি আমরা গড়ে যত মা বই নকল আছে যত ভাই বন্ধু মা বই আমার কথা শুনরা যারও আপনি দিকেইবা ভাই ও বই আপনি কি সত্যিকার অর্থে মৌতর পরীক্ষার লাগি রেডি আশা করি 5000 মানুষের মাঝখানে 5 জন বার কথাবার্তা 5 জন আর কথাবার্তা নাই যে তাই 24 ঘন্টা রেডি আমার কোনো টান নাই কোনো বাধা নাই আমার কোনো আপত্তি নাই আমি রেডি যে এখন আজরাইলে আমি আল্লাহর পথে আমার জীবনটারে আমি আল্লাহর রাস্তায় দিলে শেষ বরং উল্টাটা আমরা আগুয়াই কিতা উল্টাটা বলে আজরাইল আইলে কান্দে দেখা দিবারি মুখ দিবারি বুঝাইয়া বাড়ি ফেলাইয়া বাড়ি নাকা দিয়া লাইনা লাইয়া বাড়ি বেলা বাড়ি তিন রকম দিতা কোন মানুষ ইচ্ছায় মরবার লাগি জানে বলছে দেখি একজন মানুষ আমার লাগান কম পাইছি একজন তো নাও 150 বছরের মুরব্বী বেটা আত্মা হইল বলে চাষার খবর কিটা ভাই মেডিকেল নিয়ে ভর্তি করছি
মনে মনে করি রাখবা বলে তান্তে এমন যাইবার চান্স হয়ে গেছে বলে না ও বেটারে মাথাইয়া দেখো তুই বাবু মরিদি মনে করে বা এক কাম কর দেবস্থানে মেডিকেল নিয়ে কিছু করা যায় ও আল্লাহ ইনাকে ডাক্তারে কইছে তার মুখে দিয়ার পানি দেওয়া যাইতো না বলে তুই এক কাম কর না খাদি বাইবার আইয়া হবা দি সাল দেখ আরো কয়েকটা দিন বললা না এর বাচ্চা সাসা যাইবার ইচ্ছা না যাইবার ইচ্ছা না অথচ আপনি যদি মুমিন মুসলমান হইয়া থাকেন নবীর উম্মত আল্লাহর গোলাম হইয়া থাকেন তাইলে আপনার লাগি প্রতিটা মুহূর্ত খাড়া হওয়া উচিত ওভাবে যে আমি যে সময় আল্লাহর পক্ষ থেকে আমার ডাকতে হইব ইনশাআল্লাহ আমি আমার পথ পরিষ্কার করে পাইছি যে আল্লাহ তোমার আমি খুশি আমার বিশ্বাস আমি সব দিক থেকে প্রস্তুতি নিয়ে বাড়াইলাম এখন যদি আমার মৌত হয় ইনশাআল্লাহ আমার এই পরীক্ষাটা আমি পাস করি আমি একটা জান্নাতি তুমি যদি আপনার এই মন মানসিকতা তৈরি করতে না পারেন তাইলে পিছনের দুইটা জগৎ বালা খাটাইয়া আইছে রুহের জগৎ তো শান্তিতে আসলা মার বেটা শান্তিতে আসলা কিন্তু এই জগৎ তো পরীক্ষার জায়গাতে ইয়া বিপদে পড়ছই আজি পরীক্ষা ফেল মারছনি এমন মাইর খাইছই সাবনর চিরস্থায়ী ক্ষণস্থায়ী দয়া জগৎ লাগিয়ে আপনি বিপদ করছেন কথা বুঝছেন না যদি পরীক্ষা আপনি ফেল মারেন আমরা গাওয়ালি ভাষা করে যে দুনিয়ায় বহুত নৌকা ডুবলে বাসবার আশা আছে নৌকা ডুবলে নদীত নৌকা ডুবলে বাসবার আশা থাকে কিন্তু ইমানের মৌতর কাছে যদি ইমানের নৌকা ডুবি যায় আর কোনদিন বাসবার আশা না মানে বাসবার আশা নাই শেষ শেষ আমার ভাই যখন বন্ধু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অন্তিম সজ্জা দুঃখজনক হইল সত্য যে আজকে আমরা মুসলমান আজকে আমরা কোন দিকে নবীজির একেবারে অন্তিম সজ্জা নবীজি মাথা মুবারক উঠাইতে পারলেন আল্লাহ রাসূল মাথা মুবারক উঠাইয়া মসজিদে নববীতে নামাজ পড়াইবার শক্তি নবী আশিকে রাসূল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফের কিনারে বাইয়া পায়চারি হযরত বিলালের অভ্যাস আছে নবীজি জামাত আইতে সময় লেট করলে হযরত বিলালের নবীর ঘরে খান্দা বাই দিয়ে আটা ডাইরেক্ট দাস্তানা বেয়াদবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার কইলেন আয়েশা রে বিলালের মাধ্যমে তোমার বাবা আবু বকরের ডাকাইয়া আলো যে আমি নবীজি কইছি আবু বকর রাইছেন নাই কেন আল্লাহ রাসূলের বিবি আমরা মা হযরত আয়েশা সিদ্দিকা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে ডাকাই অবতার লক্ষ্য করে ওখানে বললেন জীবন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমত তো তশরিফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মাঝে মাথা রাখে মাথা মুবারক উঠাইতে পারেন না নবীজির শরীরে জ্বর মাথা আল্লাহর হাবিবে ফরমাইলো আবু বকর মসজিদে নববীতে আযান হয়ে গেছে মুসল্লি এখন নিশ্চয় জমা হয়ে গেছে জামাতের সময় হয়ে গেছে আমার সাহাবী বলে আমি নবীর অপেক্ষা করে কিন্তু আমি নবীর মাথা উঠাইতে পারলাম না আমার শরীরে কঠিন জ্বর আইছে আমি নবী বললাম আমার স্থানে গিয়া তুমি জামাতের ইমামতির দায়িত্ব রাখলে আমার লাগানে মেয়াজাবে বড় কোন হুজুরের অর্ডার পাইলে তো মনে মনে খুব খুশ যত বড় হুজুরে কইছেন আমি বেকার কম হয়েছি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে দুইটা হাত জোড় করিয়া কোন পিতা কাবি ও আম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ করা আমি কুহাফার বেটা আবু বকরের দ্বারা কি কাম সম্ভব না নবীর যায় নামাজে ভালো হইয়া ইমামতি করব থোড় বিশ্বাস আমার আছে আদব হারে হুজুর এটা দিয়া কই আবু বকর মসজিদে নববীতে মুসল্লি এখন জমা হইছে অপেক্ষা কররা জামাতের যাওরে আবু বকর আমি নবীর কথারে পালন করব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপত্তি করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব দয়া করে মাফ চাইয়া আমার এই কথা বল না জানো নবী যে ডাকতে এখন রে আবু বকর
আমি নবী অন্তত পক্ষে দুনিয়ায় জমিনের তাকিয়া দেখিয়া যাইতাম চাই আমার অনুপস্থিতিতে আমার সাহাবী হলে এই জমিনের মাঝে জামাত সত্যিকার জামাত এই জমিন কায়েম রাখছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতাম সাইয়েদুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি মুছি মুছি মসজিদে নববীতে গিয়া ঢুকলেন। মসজিদে নববীর মুসল্লি হলে হযরত আবু বকর বাদি সাহেব দিকেন ভাই নবীজি কই কি যে কথা হই না হযরত বিলাল আপনি চকুর পানি ফেলায় ইশারা দিল খাতা সুজা করো। হযরত বিলাল আপনি রাদিয়াল্লাহু তাআলা নি হাকামত দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি জামাতের ইমামতি আরম্ভ করেন। গোলা বাংলা চকুর পানি ফেলে কান্দি কান্দি জামাত আরম্ভ হয়ে গেছে। দয়াল নবীজি মা আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কইলেন আয়েশা ও আয়েশা আমি নবীর মাথাটার একটু ঘরের জানালা দিয়া বা দরজা দিয়ে একটু মসজিদে নববীর মুখে তুলিয়া ধরো। আয়েশা গো আমার একটু নামাজি হলোর মুখে আমার চেহারাটাকে রাখো। আল্লাহর হাবিবের চেহারা মুবারক কান্দে নামাজি হলোর মুখে রাখলে দয়াল নবীজির গাল বাইয়ে বাইয়ে একটু কুরবানি পড়ে নবীকে খান ধই। আমার জানা আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজি তো আমার বাবা আবু বকর কইলেন নামাজ পড়ানির লাগি ইয়া রাসূলুল্লাহ তাহলে নামাজের বাইরে দিয়ে নবীকে খান ধই। নবীজি ফরমাইলেন আয়েশা রে আজকের এই খান্দন আসলে কোনো সুখ দুঃখের খান্দন নাই রে আয়েশা। আজকের এই খান্দন হইল আনন্দ আনন্দের খান্দন। ও আয়েশা আমি নবীর তারপর জমিনের রক্ত জোড়ানি সার্থক হয়ে গেছে। আমি নবীজি উহুদের ময়দানে দান শহীদ করা সার্থক হয়ে গেছে। আমি নবীজি ইসলামের লাগি জমিনের মাঝে এত কষ্ট করে আমার সার্থক হয়ে গেছে রে আয়েশা। আমি নবীজি এই জমিনে এত কষ্ট করলাম আমি নবীর মনের মাঝে আসিলি জমিনে কি সত্যি আমার উম্মত বল আল্লাহর সতর্ক ঠিকই বলি নামাজি বলি। আয়েশা গো এখন আমি নবীজি মরি গেল আমার আর কোনো দুঃখ নাই। আমি নবীজি কবরে গেলে কেউ শান্তি পাইব। আমি নবী আশা রাখতে পারি রে আয়েশা। আমি নবী দুনিয়ায় চলে বিদায় হওয়ার বাদেও আমার উম্মতে এই জমিনের জামাত ছাড়তো নাই। আমার অনুপস্থিতিতে যখন আমার সাহাবী হলে নামাজে দরিয়া রাখছে বাড়ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত এই জমিনের নামাজে দরিয়া রাখবো। দুঃখজনক হইলেও সত্য আজকে এই জমিনের মাঝে আমরা নামাজের প্রতি অবহেলার বেশিরভাগ মানুষ আছে আমি লোক আপনি লোক 100-র মাঝে 99 জন মানুষ আমরা নামাজের প্রতি কিভাবে অবহেলা ঠিক সুযোগের সন্ধান হইয়া আছি খেউ আছি আমার নিজের স্বার্থের নামাজের লাগে আমি নামাজ মেম্বারিত খাড়া হইতাম চেয়ারম্যানিত খাড়া হইতাম এমপিত খাড়া হইতাম তো উপস্থিত কয়েকদিনের লাগে নমাজ এর বাদের নমাজ চেয়ারম্যানিও শেষ এমপি গিরিও শেষ নমাজ গিরিও ভুয়া লন্ডন ধরা খাইছে ভুয়া আমেরিকার ধরা খাইছে চাচা মসজিদ মুসল ভুয়া ছুটি গেছে চাচা ছুটি আপনারা দেখো তার বুঝাই গেল করোনা আইছে মসজিদ তালা মারছে মুসলমান কতদিন মসজিদ ওপেন আছে মুসল্লি নাই সারা মসজিদের দায়িত্ব লাইছেন ড্রাইভার আর ক্যান্টিন মানে ইমাম আর মুয়াজ্জিন বলবো বহুত এসা তুমি আল্লাহ আল্লাহর দি বাজাতে শুরু করে দেখো কি ঠিকাদারি দিছে ঠিক নেই মা তুমি জানো একটু নাইলে বুঝা যাইবা আন্দাজে বানাইয়া বুঝিয়া কিছু পানি সারা গাঁও দায়িত্ব লাইলা ইমাম সাহেবের উপরে ইমাম সাহেব একলা বর্তমান নয় আর সারা গাঁও ঘুমাইতা ঘুমা ওদের পরীক্ষা সামনে আছে মুসলমান নাম লাগাইলাম মুসলমানের কোন একটা মুসলমানের জিন্দগি আমার কাছে নাই না আছে খাইতে মুসলমানি না আছে ঘুমাইতে মুসলমানি না আছে সংসার মুসলমানি না আছে সমাজ মুসলমানি কিতাব মুসলমানি বলে খালি সময় খালো আমার মুসলমানি দেখাই বছরে কুরবানির ঈদ আইলে অন্তত গোসল লাগি মাই করিয়া মুসলমানি দেখাই কোনটা
কোথায় কি আমার জিন্দগির শেষ পরীক্ষা তোমার পাস করি মাতো মুসলমান দিকে তাহলে মাতো আমার নামাজের হিসাব আমার বইয়ে দিব না দিব আমার নামাজের হিসাব আমার দোয়া বইয়ে দিব আমার নামাজের হিসাব আমার হিসাবে জি আমার নামাজের হিসাব আমার এমপি হিসাবে দিবা আমার নেতায় দিবা কেউ দিতে নাই তাহলে আপনি নিজের ঘরের প্রতিনিধি ঘরের প্রেসিডেন্ট বানাইয়া নিজেরে নিজে ধিক্কার দেওয়া যে আমি ঘরের প্রেসিডেন্ট কেমন দিন আল্লাহ আমার দায়িত্ব রূপে আমার শিখাইছে আমার ঘর লাগে আমি 8জন 7জন 5জন ঘর লাগে আমার ঘর লাগে আমি প্রেসিডেন্ট ই ঘর লাগে আমি নেতা আমি হাল হইনি ঘর মানুষ উঠতে পারি ঠিক না এখন মেম্বার যাবে জেলা তার ইউনিয়ন চালায় ইউনিয়নের একটা ওয়ার্ড চালায় এখন চেয়ারম্যান যাবে তার একটা এরিয়া জেলা চালায় এখন এমপি যাবে তার দায়িত্ব জেলা তাই পালন করেন আপনি একজন গরল লাগিয়ে এক সদস্য আপনার গরুর যদি আপনি কর্তা হইয়া থাকেন আপনার রুজি করিয়া যদি গরুর মাংস খাবাই আপনার রুজিয়ে যদি গরুর মাংসে কাপড় কিনবে আপনার রুজিয়ে যদি গরুর মাংসে জিন্দেগি চালায় তাইলে ই গরুর প্রেসিডেন্ট হইলা আপনি না গরুর প্রেসিডেন্ট হইলা আপনি পয়লা আপনি আল্লাহ মুখা পয়লা আপনি আল্লাহর নাম নাম লোক আপনি পয়লা নামাজি হোক আপনার গৌরব বউরে হোক বলে যদি ই করে থাকতে হয় নামাজ পড়ি থাকতে কয়জন মুসলমান হয়েছে বেশি থাকতে কোন মুসলমানে হয়েছ না আছে বুড়ান নামাজ না আছে বুড়ির নামাজ না আছে বুয়ান নামাজ না আছে বুড়ির নামাজ না আছে বুয়ান গুর না আছে বুয়ান গুর কোন সে গুরু বলতে কি মা তোকা সারা গালে বসে এলে জীবন মেসাব দোয়া করেন যেন আল্লাহ ইখলাস করে দিতে নি তো নি তো কুমংস করার নির্বংশ দায়িত্ব না তুমি তা করতো দায়িত্ব সরল দুধ আর আলু দিয়ে খাইতে তো খাওয়া বেশি একদিন জিজ্ঞাসা চালি করার বেটি দিয়ে বলে তো মুসলমানের বুড়ি তুমি আমার একদিন মাত্র দিয়ে খাবার গেলে নমাজ বান করতে দিকাই তাই না এখানে এই বেটির অত মায়া করে কিলা দিকে যদি উড়ন্দি বাড়ছে মায়া আছে মায়ার জায়গা শাসনের জায়গা শাসন ঠিক রাখতে আল্লাহ তো দূরে কথা কারণ ও মহিলাদের নামাজ পড়ল না এই মহিলাদের নামাজ পড়ল না আল্লাহ পড়লাতে আমার তো দিন আপনার আপনাদের হইতা আপনার তো বড় এটা কি তোমার মাথা কি মহিলা যদি গরম বেটাইতে নামাজ পড়েন না এটা বেটাইতে নামাজের তাগিদ দিতে অন্তত কি আপনি মা আল্লাহর কাছে বাঁচতে ঠিক নেই আপনি বুঝাইতে বলে আল্লাহর বন্ধা অত কষ্ট করে রুজু করে নামাজ পড়ে আপনি বুঝাইতে বলে অত কষ্ট করে রুজু করে হালাল খাই না হারাম খাই না খাবাই না হালাল না হারাম এটা আমরা বুঝি না কিয়ামতের দিন তুমি আসছিবা তোমার আল্লাহ তুমি ঠিক করিয়াছো এখান যে মহিলাগুলো কইতে এখান কইলে তারারও বিপদ বেশি মাত্র বেটা শীতর খবর হইতে নাই এমনিও বেঁচে লেঙ্গে বুঝের কি লাভ ও মা বল বই দেখল আমি আগে বইয়া আইছি যে জিন্দগিটা হইলে সংক্ষিপ্ত কিন্তু পরীক্ষা অনেক বড় জীবনটা হইল আদান শেষ আকামত শেষ নামাজ শুধু রয়েছে বাকি যে এক পরীক্ষা আপনার দুনিয়ায় তো সুখী জানতে করবো ক্ষণস্থায়ী জিন্দগি কবর জগতে সুখী করবো চিরস্থায়ী জিন্দগি জান্নাতও আপনার চিরস্থায়ী সুখী আপনি সংক্ষিপ্ত জিন্দগির কয়েক সেকেন্ডের জিন্দগি পড়িয়া যদি আপনি সবটা বুঝি দেন আমার দূরাচরণ আমরা বেটাইন দিলে নিজরে মনে রাখতে হইব আমি যে জায়গাটা আছি বর্তমানে এই জায়গাটা হইল আমার পরীক্ষা এই জায়গাটা কি দূরে হইতেব কিতাব পরীক্ষা এই জায়গার মাঝে যেমনি ভাবে আমি নামাজের প্রতি খেয়াল করবো ঠিক তেমনি ভাবে আমি হালাল হারামের প্রতি খেয়াল করবো তাহলে নামাজ পড়লে আর হালাল হারাম নাই মাত্র আমরা দেশে সুদ চলে না
একটু আগে দূরে সুদর করে আমি গেলাম আপনারা ইমান তো রাখেন হয়েছেন যে সুদর সত্যটা মারাত্মক গুণা এর মাঝে সব ছোট হইল যে সুদ খাইব যে সুদ দিব আপন মাল লোকের ছিল সব ছোটটা যদি ইলাতে বড় গুণ কত পড়ে মা বুঝলেনি এর মাঝে বড়টা যেটা অত হইয়া গেছে যে আল্লাহর লগে সরাসরি যুক্ত ঘোষণা ইলা কোনো বেটা আছে আল্লাহর লগে যুক্ত হতা এক বেটা আছে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন জ্বালাইছে একদিন কইল বলে তোমার আল্লাহ কবে শক্তিশালী রূপ আমার ইয়াই সাইটটা হুকুম দিয়া সাইড কুনাতে সকির বান্দিয়া আর মাঝখানে মরা গুস্তে কি রাখিয়া উপাস রাখিয়া অতলো ভিতরে উড়ালো তুলিয়া এই সময় তো আর বিমান তো ছিল ও উফরে দিয়ে উড়া আরম্ভ করছে উঠতে 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 বহু জায়গা গেছে এর বাদে তীর এত লিয়া গেছিল এখন গিয়া তীর মারছে যখন আল্লাহ কইল ফিরিস্তা ওটা আশা করি যখন মাছ এসে সমুদ্র তো একটা মাছ আর নিয়ে ওপর তীরের আগে লাল করিয়া বিদা বললাম বুঝি লাগছে আমি আল্লাহ মানি মাছে আপত্তি দিল আল্লাহ আমি কিতা দোষ করলাম আমার হাকিয়া আল্লাহ কইলা যে যাও তোমার এর বদলে পুরস্কার দিন দুনিয়ার সব জন্তু বা সব জিনিস মরা খাওয়া হারাম আর তুমি মরি গেলে কি আদম সন্তানের লাগে তোমার আমি আল্লাহ হালাল মান দিয়ে অনেক লম্বা কথা ইব্রাহিম দেখাইয়া বলল ইব্রাহিম আর কোন আল্লাহ লইয়া বড়াই করতে হয় এটা কথা আল্লাহ আল্লাহ এটা হয় কিতা আল্লাহ না কর আর মনে রাখছিস বাড়তে বাড়তে একটা কথা আছে না ভাড়ে বোন বাড়তে বাড়তে সীমা অতিক্রম যতদিন কি আলো তোমার আল্লাহর যদি হাসা তোমার আল্লাহ তাহলে তো বোতান বাহিনীর যুদ্ধ চলা এটা আমার বাহিনীর যুদ্ধ বুঝরা ৬০,০০০ সৈন্য লিয়া গেছে ময়দান তীর তরোয়াল খুব পালা করি দাঁড়াইয়া ডুবলো কি বাজাইয়া ময়দানে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম কই আল্লাহ কিতা করতাম আল্লাহ কই যাও তুমিও যাও ময়দান ইব্রাহিম আলাইহিস সালাম একলা তার সারা সাইকে কতই বাজাইয়া কই ইব্রাহিম খুদা তোমার আল্লাহর নাম বলতে গিয়ে শেষ না খুদার গান দিয়েছে তোমার আল্লাহ এটা না তোমার কেউ আল্লাহ নবী কই আল্লাহ এটা কই কি আল্লাহ কই দইতে বহু সময় বাদে আল্লাহ জিব্রাইল যখন কুয়ে কাফ খুলিয়া দেয় আর মশার পাড় আপনার রাস্তা ও বেরবি তো গুলাকে মশা হিসেবে এটা এখন খামর চলছে আল্লাহ নবুতে আছে কুয়ে কাফ তালা খুলিয়া দেওয়া হইল মশা হইল দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দেখেন যে মেঘর সাহার মতো কিতা মশার একটা বাঁশি আছে যখন বাঁশি বাজায় তখন বড় মজা লাগে লেফর তোলে আন্না মশাই একটু কৌশলের লেফর তোলে আন্না বসে যেমনে মশার বাজ আইছে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে নমরুদ রেডি হোক যেন আমার আল্লাহর বাইরে আর ও কিন্তু কিন্তু কিলা আইয়াতে কিতারা তো মনে করতে সারা আল্লাহ সুবহান আর কিন্তু সাইজেন দে দুইটা সাইজ হায় হায় এগুল লগে কত হাজার মশা যেন শট আরম্ভ হইছে হিগেটা শট সেট মারিয়া মশা সেট মারিয়া কাটা চাকতে মশা তো রলি হয়ে গেছে আর লগর তো করলাম ইজ্ঞানে মজার উপরে তার লগর কো টেনশন ইটা অবস্থা দেখছেন নমরুদের অবস্থা ওরে বাবা বাহিনী বহুত গর্বিতা ছিল দৌড়িয়া গেছে বহুত গেছে যা তোতে ওই হয় গেলা অত সরঞ্জামাতি লিয়ার অত দুল রকি বাজে এই আয়াত তো বিষয় কিনা বলে আর মাতিস না ইব্রাহিমের আল্লাহর বাহিনী বড় বেশি তো ও সত বড় ওইলে বাসি বাজায় বড় বেশি ওটা মাঠের বললো কি আর আটটা লেংড়া এগুলা ছিল কেবা আল্লাহ সত্যি গেলাম ওই কি তাদেশ করলাম মনে ওরা তো সুযোগ আল্লাহ বলছে তুই একলা থাকি নমরুদর বাড়ি এগুন মাত্রা হে নমরুদর বাড়ি যে নমরুদে বললো গে মাঠের আর যতে
আর ওই সময় একটা লেংলাটা বলছে আইছে হইতে আর না ঘর বাসি হইছে বড় আর তাইলে ঢুকছে এমনে ঢুকছে একেবারে বিনাশ করতে একেবারে মঙ্গল আর এত রাস্তা নিতে বইয়া বইতে আইলাম যখন টেস্ট করি কিলা কেমন এসিছে নিজের হাত দিতে আমরা ওখানে ই তাবড়া খাইয়া বসে তুই তো মাঝে মুই থাম ইবার বাড়ি মারলে হিকু তামে বিতল তখন ও বেটায় ঘুরে আসছে কয় বেটা কাম করে 24 ঘন্টা মত জুতাও বান্ধি পানি জুতা দিয়ে গেলে বলে গান্ধি বাড়ি আইলে আরাম মিলে আর অন্য কিছু দিয়ে মারলে তো কষ্ট লাগে তো আল্লাহ জুতা দিয়ে দিচ্ছেন 3 দিন 3 রাত হয়ে গেছে এক বেটায় বাড়িয়া দিগুলো খালি খুব সস্তা বাদ খালি 24 ঘন্টা বাড়ি বাড়ি আর বেটা তো জান আছে এর মাঝে একদিন উন্ডা নিয়ে আইছে আর মশা বহু সময় রেস্ট পাইছি মশায় দিছে কামড় আর মৃত্যুর উঠছে লাগাইছে দুর্গা মানুষ না ওই তো ইঙ্গির উঠছে রাখছে লস না এসিছে রমজোর কল্লাত মারি আর একেবারে সাইন্সি করছে একেবারে মুরস আল্লাহ উঠাই দিছে মশা করে মোর কাম শেষ করবা এটা মশা মারিয়ে তার বছর লম্বু টাকা বাড়ে এখন না আল্লাহর লোকে ক্ষমতা দেখে লাভ আছে বিশ্বাস এই জমিনের মাঝে যত মানুষ আল্লাহর লোকে ক্ষমতা দেখাইছে তত মানুষ বড় বেজুইতে বিদ্যুতি কোন কথা আসলাম বেড়া লাগলো বলি গেছি আমার ভাই যদি আমরা জিন্দগির পরীক্ষাতে আমরা বাস করতে হয় তাইলে খালি নমাজ পড়িয়া বাস করা যাইতো না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতে হইব আমি মুসলমান আমার ঘুমটা হইব কার আল্লাহ কার আমার খানিটা হইব আল্লাহ আমার জিন্দগির সংসারটা হইব আমার বিয়া শাদী আমার ব্যবসা বাণিজ্য সবটা কার হচ্ছে আল্লাহর রাস্তা যখন আল্লাহর রাস্তা যদি সবটা করিয়া যদি জিন্দগি আপনি চালাইতে পানি উঠান খাইতে সময় আব্দুল্লাহতে হইল আপনার খাইবা না হইল খাইবা খাইবা তো আমি না হইল আপনি বাদ ডেইলি 2বার 3বার খাইবা কইল খাইবা পানি উঠাই সেই পানি উঠাই বাবুয়ার দিন না খাইয়া কষ্ট করে ডাইলাতে দিলেও না জগানোর লোকটা যে আমার নব্বই ডাইলাতে আপনার পানি খাওয়া তো ইচ্ছু লগইয়া আপনার নবীজির খাস একটা সুন্নত পাবো এখন আর পানি খাওয়া খালি পানি খাওয়া তো হইছে না ইগু এখন আপনার আমি কইলে আপনি ভাত খাইবা না খাইলে আপনি হোক খাইবা তো ভাত যখন খাইবা আপনি খাইতে সময় কষ্ট করি আল্লাহ বাস্তে খাইতে সময় বিসমিল্লাহ লাগে খাইতে সময় খাইবা যখন মাঝখান তুলে খাওয়াইয়া না খাইয়া আপনি না খাইয়া ডাইনে তুলে খাওয়া খাই শুরু করুকা নবীজিয়ে ফরমাইছেন ডাইনে তুলে খাইনি বিসমিল্লাহ হইয়া খাইনি আমি নবীর তরিকা খাইল ই মানুষটা আমি নবীর সুন্নত পালন করি আর যে আমি নবীর সুন্নত বিশেষ করে আখেরি জামানাত যে আমার একটা সুন্নত পালন করল আল্লাহ আমার উম্মতের আমল নামা 100 জন শহীদ আপনি বাপ খাইবা এমনিতে খাইবা তখন তো খাইতে সময় আপনারা বাইক ধরে যাচ্ছা ডাইলে তো না মাঝবান তো না শান্তা মুরগর খানিয়ার মানুষের খানিয়ার সমান না আল্লাহ ইদানিং হয়ে গেছে প্রায় সমান সমান গালিয়াই যাইছে মুরগা খায় কিনা একেবারে বিরানি দুনিয়ায় কাচ্চি বিরানি আনিয়া দেখলাম দুনিয়ায় বাসা কোন পাত্তর গাড়ি আনিয়া মুরগি ভালো সোনার পেট দেখলাম এর বাদেও মুরগর খাইছিল ডাইরেক্ট কিয়া খাইছিল না টেন্দি যতজনে আশ্রা পিছা কত বাবা জিনিস যখন যত খাইলি তো ডাইরেক্ট না এইগুন তোরে কত সময় চিত্রাইছে না মাটিত পলাইছে না অত সময়
আপনি বাঁচিয়ে দিচ্ছেন, এর বাদ দিয়ে বুঝা যায় কিতাব বাঁচাতে ঠিক নেই। ইদানিং মূর্খর খাইছতার মানুষের খাইছত যেমন যেন মানুষের বাচ্চা খালি মূর্খ গেলা চাইল গেলা ইসরায়েল বাদ তরকারি থাকে তা বলা খালি চাইল গেলা কে বিল হইছে আনন্দ হইছে খালি ও চাইতে গেলা বাদ ইসরায়েল গিন করে তার পেয়ে ওরে ওরে গিন করে পেয়ে দিছে সে খাইব মাঝখান তুমি খাইব অবাধি কতটি অবাধি কতটি বুঝতে পারা অব্দি ভাইছে এক জোড়া খাইব তিন জোড়া তৈব মুরগর রানে খালবাইছে কোন রকম এক জোড়া খাইয়া তৈবে বলে কিতা বলে সারা সিবাইয়া খাইলে মানুষ কইবা রাইখ সরবে খাইছে ওইছে না ওদের যাই গেল বাজি খাইলা ও আপনার নিজের নিজে করে আপনি খাইতে সময় ডাইনে তো না খাওয়া খাইতে পারেন আপনি 3 পাওয়া চাউলের ভাত আপনি 1 পাওয়া খাইতে পারেন 3 কেজি চাউলের ভাত আপনি 1 কেজি চাউলের ভাত খাইতে সময় প্লেট মুছিয়া খাওয়া আজকে ডাক্তারে আপনার গ্যাস বাড়ি যায় আমি চ্যালেঞ্জ করলাম যে মানুষের রেগুলার প্লেট মুছিয়া নবীর সুন্নত পালন করি আঙ্গুর চুষিয়া খাই দিব এই মানুষে নবীর সুন্নত পালন করছে আর এই মানুষে নবীর সুন্নত পালন করার কারণে চুষিয়া আর পেট মুছিয়া খাওয়ার কারণে আপনাদের ডাইজেস্ট হইছে আপনাদের হজম শক্তিটা পূর্ণ হইছে ও দার কসম আপনারা গ্যাস্ট্রিক বেমার ই নাইবাদি বলে ইবা হয় সেকলক তিনটা না সারা বস্তাও খাই না কিছু আমার নবীর তরিকা না আর তরিকা খাইতেই নবীর তরিকা আপনি আমি আপনারা আপনি কইলো আপনি চেয়ারম্যান সাহেব ওকার আপনারা ওকার যেইনো ওকার খাবার আপনি তিনটা শার্ট ওকার পাঞ্জাবি ওকার গেঞ্জি ওকার আপনি তিনটা কবিতা রে ভাই তিনবার জুতা ফোন ওকার শু ওকার যেটা তো কেন বিমানি আপনি যখন শার্ট গো গোত্র লাগাইতা কষ্ট করি বাবুয়া খান না রইয়া পয়লা দাইনা তার রে ভাই নিয়ত গানানো কাজ আমার নবী কইছে মুমিন মুসলমানরা সব কাম দাইলে তো না করা নবীর সুন্নাত কথা বুঝছেন না কথা ও যে আপনি নবীর সুন্নাত দাইলে তো না লাগাইছেন আপনি একদিকে শার্ট পিন্দা হইছে পাঞ্জাবি পিন্দা হইছে সাথে সাথে আপনি নবীর একটা খাস সুন্নাত আপনি পালন বুঝাইতে পারছি না কথা আমার ভাই যখন বন্ধু হল বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত এটা আমরা খাইতে আমরা খাই গোতনের আরেকটা সময় আল্লাহ নাম লইতাম না কোনে মাটি মাটি মিছা হাসান মিছা মাটি অমুকে ভাইরা কোন জায়গা বলে সিলেট পার যাইরা আমার ভাই কোন জায়গাত আছো আবার রইছে বাথরুম উঠিয়া করে পাইছা ভাইছি টুকর বাজার গাড়ি লোকের কাম আবার রইছে বাথরুম বাথরুম চিন সে গোতনে বার হইতে সময় দরবার করিয়া মিছা মাটিয়া পায় মোবাইলে মন করি ভাবে বিপদ আমরা খাইতে নবীজি ফরমায় তোমরা গর্তনে বাড়াইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ও শব্দটা হইয়া ডাইন ভাগ গর্তনে বার করো বিশ্বাস রাখিও তুমি বন্দা বিরিয়া করো আওয়া পর্যন্ত তোমার জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার প্রতি মাতমুচি তখন আমি লাইনু বাড়িয়া মিছা মাতিয়া ফোন করি আল্লাহ হ্যালো রে আইনানি বলে আইছি রে ভাই তুই আদমলো কুদরতুল্লাহ সাহেব নাই কি আসলে বাড়িতে ছিল ঠিক ঠিক মাতুছি না মিছা মাতি 12 লাগা কত হইল বাদে কিটা কইছে কুদরতুল্লাহ বলে না তিমু কি অ্যাক্সিডেন্ট করিয়া শেষ মাতুছি না আমরা খাইছি তো অনুরোধ করব একটা বাচ্চার লোকেও মিছা মাতুই না জানো নিজের বউ বাচ্চার লোকেও মিছা মাতুই জান সত্য আছে ওখানে ঠিক আছে আপনি একটা বাচ্চারই মিথ্যা প্রবুদ্ধ দিন না বাচ্চা কইলে আব্বা আমি কমলা খাইতাম আপনি কইলে আব্বা আমি খাইলকে আনবো খাইলকে আইয়ালে আরবার কইলে কমলা খাইতাম আব্বা কইলে আমি আসছি আনবো ভিডিও তো খাটা থাকে না ভিডিও আপনার কাছে যদি বাচ্চাটা মিছা শিখি নাই জানিয়া রাখেন জানো এই খসি বাচ্চা দিলের মাঝে মিছা জায়গা পাইব জীবনে যতদিন বাঁচবো ততদিন মিছা মাতবো আর মিছার গুণার দায় আপনার বাচ্চারে আপনি শিক্ষা করতেন আপনি কমলার কথা কইছেন খাইকে আনবো পারাই নিলে তো তৌফিকে দেন খাইকে কমলা নিতে গিয়া নাইলে তারা কইতে নেই
ওলা হইলেন যেন হইলে বাবা যেদিন সুযোগ পাইব আমি মিথ্যা প্রবুদ্ধই না আপনার বউয়ের জিনিস আফসোস কররা যে আমার ওই জিনিসটা আনিয়া দো যদি তবিদ থাকে আপনি আনিয়া দিলেই তা তবিদ না থাকে আপনি তাদের শান্তি মাতার দোয়া এটা বলিয়া মাথা গরম করিয়া দরবার করিয়া আল্লাহ রাস্তে করে আন্দাজ আমরা হাইসনতে আমরা করলেন নষ্ট ঠিক না ঠিক না ও সব দিক মিলাইয়া নামাজ পড়ে শুরু করিয়া খানি বানি রাস্তাঘাটে চলা মিলায় প্রত্যেকটা বিষয় শুরু করিয়া যখন আপনার জিন্দগি তৈব আল্লাহ দয়া করে কোনমুখী আল্লাহ রাস্তা কোনমুখী আমি মেম্বার সাহেব আমারও আল্লাহ আছেন আমি চেয়ারম্যান সাহেব আমারও আল্লাহ আছেন আমি এমপি সাহেব আমারও আল্লাহ আছেন আমি মৌলানা সাহেব আমারও আল্লাহ আছেন আমি গরুরা খালেক ভাই আমারও আল্লাহ আছেন আমি ব্যবসায়ী আমারও আল্লাহ আছেন ইলা কিচ্ছু নাই যে এই মৌলানা এর লাগে আল্লাহ আল্লাহ আর এর লাগে আল্লাহ আল্লাহ ও মিয়া সাহেবের আল্লাহ দেন আমার আল্লাহ অতঃপর সুতরাং আপনি মনে রাখতে হইব আপনার যে জায়গা আপনার আল্লাহ আপনার যে জায়গা আপনার আল্লাহ ও জায়গা আপনি সিনেমা আল্লাহটা আপনি পরিবেশে দেন না নামাজ পড়তা মসজিদে যাইতে পারবেন না আপনি সিনেমা আল্লাহটা আপনি নামাজ দিতে না নামাজ তাহলে মাটিত পড়ি আপনি নামাজকে প্রমাণ দিতা যে আমি মুসলমান ইতেন সিনেমা হইলো আমার নামাজ পড়া লাগবে হাত তুলিয়া বলছিব ঠিক আছে যেটা আপনার প্রয়োজন হয়েছে আপনি আরো গেছেন খেত করা আপনি বরুণার জমিটা পেয়ে কাটুই না কাপড় পবিত্র আছে আপনি মসজিদ আওয়ার দরকার নেই হন না আপনি আল্লাহ উবাইয়া পারেন না কোনো বইয়া পড়লেন না যে অবস্থাত আছে কাপড় বেগ লাগাই যাও কোনো অসুবিধা নাই পবিত্র আছে কোনো আপনি বুঝাই তৈব কথা যে আমার জীবনের প্রত্যেকটা কাম আমি কার রাস্তা করি কার লাগে ও যদি আপনি পরীক্ষা দিয়ে যদি কোনো রকম পাস করে নিতে পারেন আল্লাহ আমারও ছবি দিতে এটা খুব সহজ আমল করা না আল্লাহ মিথ্যাবাদ দিয়ে কইতাম পারবো কিন্তু আল্লাহ মাফ করে আমি হয়তো এটা আমল করতাম পারতাম না কিন্তু আমরা প্রত্যেকের লাইফ থাকতেই বললাম প্রত্যেকের টার্গেট থাকতেই বললাম মা ভাই নয় যারা সংসার করবে তার টার্গেট থাকতেই যে আমার স্বামীর মন জুগাইনি আমার সংসার সুন্দর করবো কিন্তু আল্লাহরে বেদার করিয়া দেয় আল্লাহ বেদার করিয়া মা হল হয়ে যখন বেটিন জান্নাত যাওয়া বড় সুজা বেটিন বেহেশত যাওয়া খুব সুজা যদি মহিলা হলে মাত্র 3-4 টাকা সুন্দর করে কি আল্লাহর বান্দি হল জান্নাত যাওয়া খুব সুজা মহিলা গুলোরে আপনার বেটাইন যারা এরা জীবনে অবহেলার চোখে দেখতাম না কারণ মা বই নগল এরা ইজ্জতর আল্লাহ তাআলা জান্নাতও ইজ্জতি বানাইছে দুনিয়ায় তো ইজ্জতি বানাইছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইজ্জতি বানাইছে আরবার মহিলা বলেনা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট বেইজ্জতির কাজ সেদারইলেন মহিলা হল দুনিয়া জগতে ইজ্জতির জাতি মহিলা হল দুনিয়ার সবচেয়ে বেইজ্জতির কাজ মহিলা হলেন যে আমরা বহুত দুঃখ আছে মহিলা বলে আমরা আফসোস করিয়া জান্নাত পাইছি আমরা বাবা আদমে আফসোস করছি আল্লাহ সে অর্জন সঙ্গীত খুশি হইছি সময় রাখতে পারে তাইলে মহিলা বলে ইচ্ছা করিয়া আইছেন না মহিলা বলে আমরা আল্লাহর কাছে নে খুব কিতা করি সাইয়া আছি না সাইয়া যে জিনিস আনা যায় দূর কত আচ্ছা না যে জিনিস আপনি সাইয়া আনবা এই জিনিসের কত আছেন না আছে কিন্তু এই মহিলাগুলোর কারণে আমরা অতীত বেজ্জত হয়েছি দুনিয়ায় তো বেজ্জত হইনি হাসরের দিনে অতীতে বেজ্জত হয়েছি আমরা ব্যস্ত আদমরে অত তাড়াতাড়ি ভটকাইতে পারছি না হাওয়ারে বয়লা ভটকাইয়ার মধ্যে আদম এখনো বয়লা সব ইসলামী রয়েছেন কে মহিলা মাত্র তো মহিলা কে মহিলা চিন্তা ভাবনা করতে হবে আমরা দুষ নাই কমাই তুমি তাই জেলা ইজ্জতি ওলা ইজ্জতি থাকবা যদি ইজ্জতের স্থান ঠিক থাকতে পারে ঠিক নেই মহিলা আমার ইজ্জতের জাতি আইতো অতীতেও আইসতেও দুনিয়ার জন্য যাওয়ার বাকি কিন্তু স্থান ঠিক রাখে
দুনিয়ায় যাওয়ার বাদে মহিলা আপনার ইজ্জত আছেই না আছে, তবে এটা মনে রাখার দরকার আমার নবীর আগ পর্যন্ত মহিলা বলার ইজ্জতি থাকে। আমার নবী আমার বাদে ইসলাম আমার বাদে আল্লাহ মহিলা ইজ্জত করাই, আর এমন ইজ্জত করাইছে কিয়ামত পর্যন্ত ইজ্জতি। কিন্তু দুঃখজনক হইল সত্য, দুনিয়ায় বেশিরভাগ মানুষ আজ লাঞ্ছনা বঞ্চনার শিকার মহিলা। আর এই মহিলা দূরের কেউ নাই, ও আমার বোন, আমার বুড়ি, আমার মা, না অন্তত একটা মাঝে তো পড়বা হয় আমার মা, আমার বুড়ি, আমার বোন, তিনটা তলে তো একটা পড়বাও। আল্লাহর বান্দির সত্যিকার অর্থে যদি জিন্দগি গান আল্লাহর ওয়াস্তে ইয়া থাকে, তাইলে আমার বই লইয়া থাকলে এর ইজ্জত দুনিয়ায় তো আছে, হাসরের দিনে। যদি আমার মা আল্লাহর ওয়াস্তে জিন্দগি কাটায়, এর ইজ্জত দুনিয়ায় তো আছে, কিয়ামতের দিন আছে। যদি আমার বুড়ির জিন্দগি আল্লাহর ওয়াস্তে ইয়া থাকে, তাইলে দুনিয়ায় তো ইজ্জত আছে, পরকালে ইজ্জত আছে। কিন্তু ওই জায়গার যদি বিপরীত, আমার মার যদি জিন্দগি শয়তানের দিকে জিন্দগি করিয়া থাকে, আমার বোনের জিন্দগি যদি শয়তানের ওয়াস্তে করিয়া থাকে, আমার বুড়ির জিন্দগি যদি শয়তান মার করিয়া থাকে, তাইলে আমার বুড়ির দ্বারা দুনিয়ায় তো বেইজ্জতি, পরকালেও বেইজ্জতি। এটা মনে রাখতে মা বলবই যখন দুনিয়ায় আল্লাহ আপনারা পাঠাইবার আগে আপনারা সম্মান বাড়াইছে, এই দুনিয়ায় যাওয়ার বাদে আমার নবীর দ্বারা আল্লাহ আপনারা সম্মান বাড়াইছে। আইন সমাজ ইসলামের মুসলমানের মাঝে মহিলার সম্মান আছে। আজ পর্যন্ত আপনারা শুনছেন কোন জায়গায় কোন বেটাইনতে মহারানা না দিয়ে, বেটিনতে মহারানা দিয়ে দিয়া হয়েছে? আপনার এলাকাতে করতে হয়েছে আজ পর্যন্ত কোন জায়গা টিলা বিয়া হয়েছেন মুসলমানের অমুকের পুরীর পক্ষ থেকে, অমুকের মেয়ের পক্ষ থেকে 5 লক্ষ টাকা মহারানা দিয়ে অমুকের ছেলের কাছে বিয়ে দেওয়া হলো, আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করুন? অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে আপনি অমুক বেগমকে এত টাকা মহারানা সাব্যস্ত করে দেওয়া হয়েছে, ইসলামে জৌজিয়তে তাকে আপনি স্ত্রী হিসাবে কবুল করুন। তাইলে বুঝা গেল এই মহিলারে আপনি আনতে গিয়ে 1 টাকাও 1 লাখ টাকাও ইজ্জতের সহিত টানবে, আপনি দান করার বাদে আপনি টানবে স্ত্রী হিসাবে। তাইলে আনতে আপনি ইচ্ছা করিয়া এমনি আইন দিচ্ছেন না, বহুত কষ্ট করি মূল্য দিয়ে আনা লাগছে, ইজ্জত দিয়ে আনা লাগছে না নি? মনে রাখুন যাবে এখনো মহিলা ইজ্জত আছে, কিন্তু দুঃখ এই সমাজটা ধ্বংস বেশিরভাগ মহিলা হল ইজ্জতের জাতি। কিন্তু দুঃখজনক হইল সত্য, এই মহিলা হলে ইদানিং গিয়ে কিছু বেজ্জতির কাম করিয়া নিজের ইজ্জতে নিজে বুলন দিল। মহিলা হল ইজ্জতে থাকতো, কিন্তু মিছিল দিবার লাগে মহিলা নাই। আজকাল দেখা যায় বেটাইনটোর লগে বাড়িয়া মিছিল চলে, সমান অধিকার মিছিল চলে, আমাদের সমান অধিকার দিতে চাই, দিতে হবে। কি মরলে এখানে বেটাইনার বেটিন সমান আল্লাহ বানাইছেন না, ওই বকিলা الرجال قوامون على النساء। আল্লাহ কইরা যে আমি বেটিনটোর উপরে কর্তৃত্ব চালাইতাম, মহিলাগুলোর উপরে ক্ষমতা চালাইবার লাগে আমি আল্লাহ পুরুষকে বানাই। আমি সমান হইতাম পারবো নি? মনে রাখেন যেন আল্লাহ কোন দিক থেকে সমান বানাইছেন না, আল্লাহ কোন দিক থেকে সমান বানাইছেন না। মহিলাগুলোর আল্লাহ নরম দিয়া বানাইছেন, নরম শরীর দিয়া বানাইছেন। এখন পুরুষে যদি 8 ঘন্টা মাথা ধুইয়া মাটি কাটিয়াও যদি জিন্দগি কাটাইতে পারে, তার 50 বছর কাটাই দিতে পারবে। কিন্তু একজন মহিলা 5 বছর চেষ্টা করলেও ইলা বহুত ভ্যান চালক, রিক্সা চালক ভাইয়েন আছে 12 ঘন্টা 15 ঘন্টা ডেইলি ডিউটি করে, এর বাদে কষ্ট করি তার সংসার চালায়। যে মহিলা কইবা সমান অধিকার নিতে, আপনি আপনার স্বামীরে তুইয়া আপনি 15টা দিন গেলা পেন চালাতা রড 3 টন লোক খাবে নরমালি দেখবাইলে সাথী গুলোর ডাললো কিলা তো আটা নেই। সমান অধিকার মারিস না তো সুজান আল্লাহ মাফ করে।
সব জিনিসের সমান অধিকার তাই না, এটা আল্লাহ আমরা ঠিক করিয়া দিয়েছি, ঠিকই? এর অর্থ এই না যে মহিলা আমার ইজ্জত আমরা কমাইয়া, মহিলা আমার ইজ্জত বাড়াইছেন, বাড়াইছেন আল্লাহ। আপু আমার মূল কথা কি, আমরা জিন্দগি কয়টা বলে গেছে, আমার জিন্দগি কয়টা, এর মাঝে আমরা অতীতে তো ইয়াইছে কয়টা, সামনে রয়েছে কয়টা, হাতটা সামনে কয়টা, দুইটা, নাই? এই সামনের দয়টা অতীতের যে দুইটা ভাব তো ইয়াইছে, এই দয়টা তো আমরা ভালো গেছে না খারাপ গেছে, বুঝিয়া হোক, ভালো গেছে না খারাপ গেছে, ভালো গেছে, নাই? আমরা এই দয়টা চুকিয়ে আসলাম নাকিটা, কিন্তু বর্তমানে একটা আছি, একটু হইলে আমরা পরীক্ষা দয়া করে করতে, ইচ্ছা কি তার স্থান, পরীক্ষার স্থান। আর সামনে যে দুইটা আছে, এই দুইটার মাঝে একটা হইল ক্ষণস্থায়ী, আল্লাহ একটা হইল দুরবত, একটা হইল ক্ষণস্থায়ী কয়েকদিনের লাগি, আর এর পরটা হইল চিরস্থায়ী, এর পরটা কিটা চিরস্থায়ী। আমার বন্ধু এখন এই ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী দুইটা ছুটি হইতে হইলে আপনিও দুনিয়ার পরীক্ষা পাস করা লাগবে, দয়া করি মাত্র এই দুনিয়ার পরীক্ষা কিতা করা লাগবে। আর দুনিয়ার পরীক্ষা পাস করতে হইলে আপনি আপনার ইচ্ছা মতো চললে পাস করবা না আল্লাহর হুকুমের ভিতরে চললে, আল্লাহ বুঝিয়া দিলে কথা কোনটা, আল্লাহর হুকুম আমরা মানতাম নি না মানতাম, গাছপালা আল্লাহর হুকুম মানেনি না, আসতে কই দিচ্ছেন দূরে কথা, গাছপালা আল্লাহর হুকুম মানেনি, পশু পাখি আল্লাহর হুকুম মানে না, পিঁপড়া আল্লাহর হুকুম মানে না, পাখিও মানে না, সমুদ্র মানে না, পাহাড় জঙ্গলে মানে না। ও আমি কুরআন শরীফের এক আয়াত পড়লাম, আল্লাহ মনে করাইয়া দেন, আল্লাহ আমরা মনে করাইয়া দেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ মনে করাইয়া দেন আমরা, এ জগতের মানুষ, এ জগতের মানুষ, তোমরা যে আল্লাহর লোকে নিমন্ত্রণ করো, তোমরা যে আল্লাহর নাফরমানি করো, তোমরা একবার দেখো যে আমি আল্লাহর ক্ষমতা রে, আমি আল্লাহর হুকুম রে কিভাবে দুইটা সমুদ্র কিলা মানে, আল্লাহ বলেন যে তোমরা সমুদ্র গায়ে লক্ষ্য করো, আমি দুইটা সমুদ্র রে একলগে চালাইছি, কথা বুঝো, দুইটা সমুদ্র রে হোক, দুইটা সমুদ্র রে একত্রে চালাইছি, মাঝখানে কোনো ওয়াল নাই, মাঝখানে কোনো পলিথিন নাই, গ্লাস পেপার নাই, একলগে দুইটা সমুদ্র চালাইছি, অথচ একটা তৈল সুন্দর পানি আর একটা তৈল ময়লা পানি, একটা তৈল লবণাক্ত পানি আর একটা তৈল মিষ্টি পানি। হোক যে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর সৃষ্টি করিয়া দেন আমি কইয়া দিছিলাম যে তুমি সুন্দর পানি তোমার লাইনে চলো, তুমি ময়লা পানি তোমার লাইনে চলো, তুমি ময়লা পানি কে সুন্দর পানি সৌন্দর্য নষ্ট করিও না, তুমি লবণাক্ত পানি তুমি কে মিষ্টি পানির ভিতরে ঢুকিয়া মিষ্টি পানির স্বাদ নষ্ট করিও না। এ জগতের মানুষ দেখো আমি আল্লাহ হুকুম কিলা, আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া সমুদ্র ভাঙিয়ে মানে আমি আল্লাহ জেলা হইয়া দিছি যে তুমি তোমার রাস্তায় চলো, এই নেন রাস্তায় চলো, এক লগে চলো, কিন্তু কেউ কেউ ক্ষতি কোথায় আস্তায় নাই। আল্লাহ মনে করাইয়া দিন ভাবিয়া আলা ইরাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ কোন কোন নিয়ামত স্বীকার করবে, তখন আল্লাহ হুকুম মনে করাইয়া দিয়া আমারে সতর্ক করলা, কইরা যদি আজকে সমুদ্র আমার কথা শুনলো, সমুদ্র ভাঙিয়ে যদি আমার কথা লাখ লাখ বছর ধরে শুনতে পারে, ফাঁকিয়ে যদি আমার কথা শুনতে পারে, গাছা যদি আমার কথা শুনতে পারে, মাছা যদি আমার কথা শুনতে পারে, পানিয়া যদি আমার কথা শুনতে পারে, বন্ধা তোরে তো আমি আশরাফুল মখলুকাত বানাইছি, তোরে তো আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, তোরে তো আমি দুনিয়ার ছুটি জানতে পারিয়া চিরস্থায়ী জান্নাত দিবার লাগি বানাইছি, আমি তো ভানির লাগি জান্নাত বানাইছি না, আমি তো হাকির লাগি জান্নাত বানাইছি না, আমি তো গাছপালার লাগি জান্নাত বানাইছি না রে বন্ধা, আমি তো জান্নাত বানাইছি তোর লাগি। হিদায়াত আমি আল্লাহরে মানলো, তুই মানলি
এখান থেকে আমরা শিক্ষা দিবার আসেনি তারপরে বুঝিয়া হতে আসেনি এইটা আমরা স্বীকার করতাম হইব আমরা প্রতিটা কদমে কদমে আল্লাহর হুকুম মানিয়া চলার দরকার আসেনি না আর তুমি হতে আসেনি না আল্লাহর হুকুম মানছি আমি যে অবস্থায় আছি আমার মনে রাখতে হইব আমি দুনিয়ায় যেন যাই না কেন কিন্তু আমার আল্লাহ আছে আমি যেন যাই না আমার আমি খেলাধুলা গেছি না আল্লাহ নাই আসরের আজান খেলা দেখাতাম আমি আপনারা খেলা নিষেধ দিতাম না আপনি খেলা ব্যাডমিন্টন খেলা ভাই আপনি ব্যাডমিন্টন খেলাই খেলা আমারও চান্স পাইলে পারতেন এর অর্থ পাইনি যে মসজিদে আজান আপনি বাড়ি মারবেন আর 13 মার কোনটা আপনি মনে রাখতে হইব আপনি খেলা দেখা আপনার আল্লাহরে মনে রাখতে হইব যে আজান হয়ে গেছে আমি এখন আল্লাহর আপনি বিজি প্লেসে আপনি দোকানদারি করবেন একেবারে সিলেটের জিন্দাবাজার আপনি দোকানদারি করবেন মিনিটও আপনার 1000 টাকা রুজি হচ্ছে কিন্তু আজান হয়ে গেছে আপনি মনে রাখতে হইব 1000 নাই লাখ নাই কোটি টাকা রুজি হইল এখন আমার দোকানদারি নাই এখন আমার জাত হয়ে গেছে আমি আল্লাহরে জাত ঠিক নেই অতটা ঠিক নেই প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই জিন্দেগি আমি করতে পারি আল্লাহ আমার জানাইয়া দিছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ আমারে মনে করে দিয়া যারা ঈমান আনবো আর নেক আমল করব মাশাআল্লাহ আমরা তো আল্লাহর ঈমান আনি লাইছি আমরা নতুন করে ঈমান আনার দরকার আমরা ঈমান আনার লাগে কেউ মিছিল দেওয়া দরকার নেই কেউ আমরা দুটানি লাগবে না যে ভাই ঈমান খানা আল্লাহ দয়া করছেন মৌরসি দিক্তনে জন্মগত দিক্তনে আল্লাহ আমরা ঈমানদার হওয়ার সুযোগ করিয়া দিলাইছেন তাইলে এখন আমরা খান কিতা ওয়া আমিলুস সালিহাত নেক আমল করতাম কিতা করতাম যদি নেক আমল করতে পারি আল্লাহ কইরা তোমরা লাগিয়া আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা সুবহানাল্লাহ আর আস্তে কথা সুবহানাল্লাহ আল্লাহ আমারও তৌফিক দিতা আপনারা তৌফিক দিতা আমিন আমিন মধ্যে গান আল্লাহ কি দইব মুক্তসর এক মিলাত নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম ولما تم من أمره صلى الله عليه وسلم شهران على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد ازداد بعقليبا عظيم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من العزيرة القدسية فأخذ المقعد فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سناسا अपनी दामन में छुपाना या नबी
जाने असरार सीना इल्म हिकमत का खजीना अतर से बेहतर पसीना आए गुले आब मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सरदार तुम ही हो नबियों की अफसर तुम ही हो साफिया कौसर तुम ही हो शाफिए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली من أبدا حبيبك خير كلهم بدر मेरे दुरूद और सलाम बरबरी का नबी को रखूंगा हजारों दुरूद हजारों सलाम बरबरी नबी का बरबरी क़ियाम अल्लाह कबूल करता है আমার বড় ভাই নিজামুদ্দিন সাহেব চেয়ারম্যান সাহেব বা আমার মুসল্লি সাহেব আমরা এই জানি কিছু নাই বিশেষ করে বহু জায়গা মিলাদ শরীফ নিয়ে আমার সামাজিক কিছু মানুষের মনে করে যে হোক অন্য ডিস্ট্রিক্টের হুজুর হলে আইয়াতে মিলাদ করবে তারা মিলাদর ধরো নইলে আমরা যখন নবীকে সালাম দিই এই সময় নবী হাজির নাজির হই আর ওখান মনে করি আমরা সালাম দিই কিন্তু আমরা মন মানুষকে তাই জানা সালাম আমরা যখন জিজ্ঞাসা মিলাদ আমরা খেলে নবীকে সালাম দিই ব্যস্ত নিবেশ আমরা ওখান থেকে আমরা নবীজির মহব্বতে হারিয়েছি পাতকরা যাতে অন্য সময় মহব্বত আইলো না এই সময় ও আপনারা সামনে আমি একটু আগে তাওয়াল্লুদ পড়ছি ওলাম্মা তাম্মা পড়ছি নবীর জন্মর আলোচনা পাতকরা বুঝলি ও আপনারা মুসল্লি সাক্ষী আছেন তো আমার আবিচার করে আছেন আমরা ৬-৭ মানুষ মক্কা শরীফ সবচেয়ে বড় আলিম নবীর বংশধর এর বাড়িতে আমরা ৭ মানুষ গেছি অন্য মিলাদ শরীফ হয়েছে আমরা মিলাদ পড়ছি হুজুরের ভক্ত তোলে আমরা সিন্নি কত জাতর সিন্নি এর বাদে আমরা উপহার করতে বিদেশি প্রায় ২৫০ জন আরবি মাসলাই মিলাদ শরীফ মাতুরা একেবারে মিলাদ শরীফ খাড়া হইয়া কি আমার জিকা কথা হিসাবে আরবি মাতিছেন সন্তান তো বিদেশ মাতিয়াও পাস আইন মাতিছেন মাতার বাদে আমি সবার আওলাদ দিন মক্কা শরীফ বিচার আইন বলছেন যে আপনারা বাঙালি আপনাদের তো অনুরোধ করুন আমি তো অনুরোধ করিয়া মিলাদ শরীফ করি তাহলে মক্কা শরীফ ও আল্লাহ নবীরে মিলাদ করি না কিন্তু ইয়া কি দেয় না যে নবী আইছেন আর ওখান মনে করি খাওয়া ইলা নিতাম নবীর মহব্বত ওখানে দিতে লাগে ওখান মনে রাখুন কেন আল্লাহ আমরা কবুল করতে আমিন আমার ভাই যখন আজকের এই মুবারক মাহফিল আমার চেয়ারম্যান সাহেব বাড়ি বিশেষ করি আমি আজকে আরেকটা মাহফিল অনুরোধ করি দেখছেন এটার লগে একটা মন বসা এর বাদে আমি কইছি আল্লাহ আমার কথা তুমি বলবে আপনি আর এখন দোয়া করতাম আল্লাহ আমরা ইমান ইসলাম সাবিত কদম রাখিয়ে জিন্দগি চলে আমিন
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই জানেন আমরা গত 2 বছর ধরে আমরা বাড়ির মুর্দেগান সহ আমরা গ্রামের সকল মুর্দেগান রোহের মাগফিরাত কামনা করে আমরা এই মিলাদ মাহফিল এবং ওয়াজের আয়োজন করে থাকি। এই ওয়াজে আমরা বাড়ির সবাই আমরা যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করি। আমরা কিছু বন্ধু বান্ধব আছেন, খুব ঘনিষ্ঠ সম্পর্ক যারা লগে আছে, এরাও আমরা এই আয়োজনে তারা শরীরটা হই, সাহায্য সহযোগিতা আমরা করি। আপনারা যারা এখানের মাঝে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানে আপনারা আইন, আপনারা অনেক কষ্ট করি আইন, আপনারা এখানে আওয়াজ পরে আপনাদের যথাযথভাবে আমরা আপনারা মর্যাদা আমরা দিতে পারি না। আমরা দুঃখিত, আসলে জায়গা কম থাকার কারণে আপনারা এগুলারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে দীর্ঘক্ষণ আমরা মৌলানা সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান আমরা যারা শুনছি এখানের মাঝে, আমরা অনুরোধ করব আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা কত সময় এখানের মাঝে আমরা শুনছি, আমরা যে কথাগুলা শুনছি প্রত্যেকটা কথা যদি আমরা আমল করতে পারি, আমরা যদি নির্দেশ আদেশ আল্লাহ রসুল আল্লাহ এগুলো যদি আমরা মানিয়া চলতাম পারি, আজকে যেখানে এখানে ওই মাহফিল আমরা সব শরীর হয়েছি, আমরা তখন মনে করবো এই যে দীর্ঘক্ষণ আমরা এখানের মাঝে থাকিয়া এই সময় নষ্ট করছি, আমরা নিজেরা কষ্ট করি, এই কষ্টটা সফল হয়ে করতে দিন আমরা এই কথাগুলো যদি উপলব্ধি আমরা করতে পারি। আমরা আসলে মৌলানা সাহেব আমার বিশেষ করে আমার ভাই, আমার খুব মায়ার ভাই জনাব আব্দুল হাজি আজি সাহেব, আপনার বক্তব্য তুমি কইছেন আমরা আসলে হিংসায় ডুবাই নিছে বেশি, আমরা নিজে বলি দিছি আমরা খেয়ে, আমরা ওই জায়গাতে আমরা পৌঁছেছি, আমরা মানুষকে আমরা ওনার মানুষ মনে করি না। আমরা কিছু মানুষ আমরা নিজের মানুষ মনে করি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে আসলে আমরা এই মানুষগুলো আমরা মানুষ নাই, আমরা মাঝে মনুষ্যত্ব আমরা হারাই নিছি। আমরা খাওয়ার লোকের কোনো আমরা কি আচরণ করতাম এটাও আমরা ভাবি নিছি। আমরা যেদিন আমরা সব মানুষ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতাম পারবো, তোদের এই বক্তব্য যেগুলো বলছি আল্লাহ আল্লাহ রসুলের পথে আমরা তখন চলতাম পারবো। আমরা যদি এই দদি গরিব, আমরা যারা উচ্চ শিক্ষিত, নিম্ন শিক্ষিত, অশিক্ষিত, এই প্রত্যেকটারে মিলিয়ে যখন আমরা চলা একলোকেই আমরা চলতাম পারবো, তখন আমরা প্রকৃত মানুষ আমরা হইব। এর আগে আমরা আসলেও মানুষ নাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখা আমরা প্রত্যেকটা মানুষ যেন আমরা মানুষ হিসাবে আমরা এই দুনিয়ায় বসবাস করতাম পারি। আমার এখানেও একটা অনুরোধ আপনাদের কাছে থাকবো, জায়গা কম, আমরা এখানে রাস্তার ধারে যারা আছি আমরা সব ভাই আমরা ভিতরে ঢুকি যাই, ভিতরে হয়তো একটু জায়গা যাকি একটু কষ্ট হইব, এরপরেও যদি আমরা ঢুকি আমরা যত ভাই আছি সামান্য তোবরকের ব্যবস্থা আছে কেন আমরা সকলে তোবরকটা নিতে পারবো, আর দোয়াটা আমরা সকলে সুন্দর করে চলি করতে পারবো। এই আয়োজন ভুল ত্রুটি অনেক আছে, আমরা দয়া করি আল্লাহর কাছে আমরা খুব সুন্দর দৃষ্টিতে দেবো, মাফ করে দিব। আজকে ওখানে আমাদের শরীর সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেবে আল্লাহ। আমরা রে মাফ করি দে আল্লাহ, আমরা মায়ার মাই বাবারে মাফ করি দে। আমার মতো যত ইয়াতীম ওলি মাহফিল আছেন কবরবাসী মাই বাবা কবরের জান্নাত টুকরা বানাও। আমরা মা বাবার কবরে আর নবীজি রওজা শরীফের দরমিয়ান হিজাবে উঠাইয়া আমরা আওলাদ হিসাবে জীবনে যত নেকির কাম করছি মওলা, আর তুমি আল্লাহ দয়া করি আমরা নেকি দিছো, সমস্ত নেকির লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমরা মা বাবার পৌঁছাইয়া দে। আমরা মা বাবার মুখে আমরা রুহে খুশ করি দেব ইয়া আল্লাহ। শয়তানের পাল্লা পড়িয়া তোমারে ভুলি গেছি রে মাওলানা, গুনাহ করতে করতে জিন্দেগিটারে বরবাদ করে লাইছি। রহমানুর রহিমের মাওলারে সাহস দিছ আল্লাহ, যত গুনাহগার হই না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার দরজা ছাড়িয়ে আমরা যাইতাম না, তুমি আল্লাহ আমারে সাহস দিছ। মুনিওয়ার দুয়ারে রহমাতুল্লিল আলামিনের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়ার আমরারে মাফ করি দে আল্লাহ, আমরারে মাফ করি দে আল্লাহ, আমরারে মাফ করি দে। আমরা মা বাপরে মাফ করিয়া আমরা বাকি জিন্দগি খান তোমার গুলামি খাটাইবার তৌফিক দে ইয়া আল্লাহ। দেশে বিদেশে বাড়িয়ে করে আমরা তাম বিমারি ওগুলোরে তোমার কুদরতের দওয়াখানা তুমি শিফা দিলেন মাহবুদ গো। খাস করি করোনা ভাইরাসের মতো গজব তুমি আমরা পরিবারে হেফাজত ফরমাও আল্লাহ। যারা দুনিয়ায় মুমিন মুসলমানদের তুমি আল্লাহ হেফাজত আমরা জানি রে মাওলা, আমরা গুনার কারণে এই গজব দিছো। এই জমিন তলে গজবরে উঠাইয়া রহমতের বরকত নাযিল করো। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াস্তে আমরারে তোমার দয়া দিয়ে হেফাজত করো। আমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত মানুষ দেশ ছাড়িয়া বিদেশ গেছে, আমরা দেশের বিদেশি আল্লাহর ভাই দয়ার নজর খান ফরমাও। আমার বিদেশি আল্লাহরে শান্তির জিন্দেগি দান করো আল্লাহ। বিপদ আপদ বেলা মুসিবত অ্যাক্সিডেন্ট হলে বাঁচাই আমরা বিদেশি বললে হালাল বুঝি দিয়া মালামাল। আমরা দেশের কোন বিদেশিরে বিপাক বালাইয়া মারিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা বিদেশি আল্লাহরে শান্তির জিন্দেগি দান করো। বহুত মানুষের দোয়া চাইছেন, কবুল ফরমাও রব্বুল আলামিন। খার দিল কুল্লে কাজা সে নবীজির খাতিরে পুরা বড় আশা দিছে আমরারে নয় শান্তি করছো কলিজা টুকরা বাচ্চা বাচ্চা দিছে আমরারে আল্লাহ তাআলা কিন্তু জিন্দেগিরে খামাইদার বানাই দে। আমরা গুলার কারণে আমরা রিগুন্তারে বেখামা বানাইও না আল্লাহ। আমরা রিগুন্তার দুনিয়া আখিরাতে রোশন করি রাখিও। হাফিজে কুরআন আলিম বালা মানুষ বানাইয়া এই জমিনে শান্তির জিন্দেগি দান করো। কোন ভাইরে কোন মা বইরে কোন ভাই বাবারে আল্লাহর কারণে দুনিয়ায় তো বেইজ্জত করিও না আল্লাহর কারণে দুনিয়ায় বেইজ্জতির ওয়ালা বিল্লাহি না রে মাওলা। হাসরের ময়দানে নবীজির সামনে আমরা বেইজ্জত করব আল্লাহ। ওরা বাচ্চার মধ্যে তোমার বতর প্রতীক হিসাবে কবুল করো। সিলসিলার বুজুর্গানে দিন আল্লাহর দরজারে বুলন্দ করি দেও। এই জমিন হক্কানি সিলসিলার যত লিয়ার আছে तमाम রে কবুল আর মঞ্জুর করো। শাহজালাল মুজাররদিয়া মনির দরজারে বুলন্দ করি দেও আল্লাহ। আমার পীর মুর্শিদ সুলতান সাহেব তুল্লার দরজারে বুলন্দ করি দেও।
তোমার ওলির বংশের কিয়ামত পর্যন্ত উজালা রাখিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এত মানুষের সামনে হাত উঠাইছি মাওলা, আমরা এখন ইন্দ্রের সাক্ষী রেখে তোবা করি, আর আমরা গুনাহ করছি, আর গুনাহ করতাম না। আল্লাহ আমরা তোবারে কবুল করো। আমরা গুনার কারণে আমরা কোনো একটা বেইজ্জত করিয়ে না। ইয়া আল্লাহ, সম্মানী মানুষ হইয়া মানুষের কে মানুষের কাছে মাল চাইলে মানুষে মাল করে দিলাই। আমার এই মাহফিলে তো বহুত সম্মানী মানুষ সকল আসলে বাবুলা বলি বলতে আর বিখ্যাত ইয়ার আপনাকে মাফ করে দিল। আল্লাহ জমিন দলে গজব রে দূর করি, রহমত ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুমিন মুসলমান রে কার নেক বানাই দেও। আলিম উলামা আল্লাহর ইমানদার আল্লাহর ইজ্জত রে তুমি আল্লাহ তোমার দয়া দিয়ে হেফাজত করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, মক্কা মদিনার রাস্তারে পরিষ্কার করে দেও। বারে বারে আমরা মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। আমার এই মাহফিলের কোন বাইরে মক্কা মদিনার না দেখাইয়া মুক্ত হয়ে যাবো। আল্লাহ রে গরিব বানাইলা, এটা খেলে মক্কা মদিনার আগুন আমরা ভিতরে জ্বালাই দিলা। আমরা কাঙ্গাল করলে বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব আয় আল্লাহ। এই মাহফিল চলে আমার গুনার কারণে কোনো মানুষের আলিয়াতে ইয়া আল্লাহ, তোমার বান্দা গুলোর হাজার হাজার টাকা পয়সা খরচে তুমি কবুল করো। সিন্নি সালাত খুশিতে কবুল করো। তোমার বান্দা বান্দি আপনার নেক আশা করলে পুরা করো। ও পবিত্র আমরিল আল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ, ডেইলি পত্রিকা তুললেও না যায় অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। দোয়াই তোমার কথাই যায়, আমার মাহফিলের কোন ভাই বন্ধুরে অ্যাক্সিডেন্ট করে মারিও না। আমরা কোন ভাই বন্ধুরে বিদেশি হলো অ্যাক্সিডেন্টের মৌলি না। আগুন বানি তোলে আল্লাহ, তুমি আমরা কারেন্ট তুলে হেফাজতে রাখো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। একটু দয়া করে যেন আছি আমরা অনেক বই, তখন ওই যে রাস্তার যারা আছেন এরা আগে দেখি, তাকে ভালো আপনার